ওই আজকে তো কিছুই দেখলাম না, কিছুই পাইলাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, ওই আমার গোলাম, ওই আমার বান্দা, জান্নাতের দিকে যাস, বুতুর বুতুর করস কে মনে মনে কি কাস? জান্নাতি বান্দা বেরেক দিয়ে কয়, আল্লাহ শুনছিলাম হাসর হবে, জিব্বা বের হবে, মাথার গিলু ফেটে যাবে, মজক বের হয়ে যাবে। কই তোমার সূর্যের তাপ, কই তোমার আলো, কই তোমার তামার জমি? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, এই জন্যে তামার জমি তুই দেখোস নাই, এই জন্যে সূর্যের তাপ তুই দেখোস নাই। তোর চাপার ভিতরে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ রাখছে, এই দাঁড়িয়ে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ রাখছে। নবী আমার যেইভাবে ওযু করছে, তুমি দুনিয়ার ভিতরে সেইভাবেই ওযু করছাও। দাড়ির উপর দিয়া পানি ঢুকা দিয়া নিচ দিয়া বাই করছাও, পশ্চিমের থেকে পানি দিয়া পূব দিয়া বাই করছাও। দাড়ি চুয়া চুয়া টবর টবর পানি মসজিদের বারান্দা পর্যন্ত গেছে। ওই আমার গোলাম রে, ও আমার জান্নাতি বান্দা গো, এই দাড়িটা নবীর সুন্নতিতে ভিজানের কারণে, মহাব্বত করার কারণে আমি আল্লাহ তোরে হাসরের ময়দান ক্যান্সেল কইরা দিছি। এই জায়গায় বহু ভাই আসাও সেলন ঘরে যায়, এমন সাসাই শাশরে মনে হয় বেকু গাড়ি ধরা দিছি। একবার কয় বাইটালি, আবার মারে উজানি, একবার কয় ভাইটালি, আবার মারে উজানি রে, খবর আছে হাসরের ময়দানে। কথা কয় না রে, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, এটা বিজান ভিজায় সাফা, মনে হয় আষাঢ় মাসে পাট জাগ দিছে। আমার গ্রামে একজন সেভ করতেছে, তো দেখি যে ঠোঁটের উহুরদা ফেনা, গালের উহুরদা ফেনা, একবারে ফেনা ফোনা দিয়া মনে করেন যে একেবারে ডাবা থুইছে। তা আমি অমনি গেছি, এলা দাড়িটা আসর বান্নি গে কয়েকটা আছে, তো এলা সাইজ করে যায় মসজিদে নামাজ পড়তে, দেখি যে বেড়ে এবার রয়েছে। আর আমি বললাম, ভাই এইরকম যে ফেলা দিয়া ডাবাইছে, এই লোকটার যদি এখন কল আইসে, বউ যদি ফোন দেয়, এই লোকটা কথা কব কিবা কিনা, অমনি লোকটা না ঠোঁট বেটকে দেবে, হুজুর কথা কই না, জায়গা ঠিকই আছে। আমি বললাম, হায় হায়, এত সুন্দর করে ঠোঁট যে আল্লাহ বানাইলো, স্প্রিং এর মতো চাইবা থাকে, 7 তল পানির নিচে গেলে মুখের ভিতরে পানি ঢোকে না, এত সুন্দর স্প্রিং আল্লাহ তোমার গোস্ত দিয়া বানা দিল। আর সেই চাপায় দাড়ি রাখা সুন্নাত, সেই দাড়ি ভিজা যদি অজু করো, আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাইবো। এত বারে বারে চাষকে কয়, হুজুর আজকে ইউজানি মারবো, আর মারবো না, এরপরে খালি বাইটালি মারবো। কথা কর, কি হেদায়েতের কোনো লাইনে আছে? হেদায়েতের লাইনে আছে? মাথায় টুপি দিয়া চাপায় দাড়ি রেখে এই বাংলাদেশের ভিতরে তাকবীর দিলে কিছু কিছু দলীয় লোক কইছে এরা জঙ্গি। আসলে টুপিওয়ালা দাড়িওয়ালা জঙ্গি নয়, জুব্বাওয়ালা জঙ্গি নয়, তাকবীর দুইলা জঙ্গি নয়, যারা তাকবীর দিলে কয় জঙ্গি, এরাই বর্তমান হয়েছে স্বৈরাচারের হুমন্দি। কথা কন ঠিক লাগে? ঠিক। মাঝে মধ্যে বিচারপতি মানিক কইছে ওরা রাজাকারের বাচ্চা। কিসের বাচ্চা? রাজাকারের বাচ্চা। তা আমি মনে মনে চিন্তা করলাম, কে এই বিচারপতি, সর্বশ্রেষ্ঠ বিচারপতি, এই বেটা মাঝে মধ্যে রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চার অর্থ কি? যে হঠাৎ করে কোরআন শরীফের ব্যাখ্যা ধরলাম, ব্যাখ্যা তো এটা সূরা ইমরানের মধ্যে যায়, দেখি আসলে আমরা রাজাকার। কি কার? কথা কই না রে, আসলে কি কার? রাজাকার। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস পড়ে দেখি আসলেই রাজাকার। কিবা কইরা وعن ابن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته, আমি আল্লাহ আদমকে তৈরি করছি আমার চেহারা থেকে। আদমের সন্তান আমরা সকলেই। তাই আদম যদি আল্লাহর চেহারার নকল হয়, আমরা আল্লাহর চেহারার নকল। আল্লাহ যদি রাজা হয়, তারই শ্রোতা হলো আমরা, তারই বান্দা হলো আমরা। আমরা রাজাকারের বাচ্চা। কথা কয় না রে? তাম পৃথিবীর রাজা হলো আল্লাহ, তারই সন্তান হলো আমরা। আমরা রাজাকারের বাচ্চা। 17 বছর পরে স্বৈরাচার মানিক, এই বিচারপতি মানিক হলো স্বৈরাচারের বাচ্চা। এই সরকার, আমরা যদি রাজাকার হই, যারা মুসলমানদেরকে রাজাকার বলে, আল্লাহর সৃষ্টি বিশ্বাস করে না, আল্লাহর চেহারা বিশ্বাস করে না, আল্লাহর সৃষ্টির রহস্য বিশ্বাস করে না, এরাই তো স্বৈরাচার। আমরা রাজাকার। আমাদের রাজনীতি চলবে, বাংলাদেশে চলবে, 1 ইঞ্চি মাটিতে চলবে, সংসদে চলবে, মসজিদে চলবে, রাস্তায় চলবে, চলগানে চলবে, জীবন যাবে, রক্ত দেব, কবর পাশে হবো, রাজাকারের চলগান ছাড়বো না। স্বৈরাচার বাংলাদেশের মধ্যে থাকবে না। কষ্ট লাগতেছে? আলহামদুলিল্লাহ। কোন প্রমাণ করে দেখা গেল আমরা রাজাকার। খুশি না বেজার?
আল্লাহর হুকুম মালিক আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আছে, আঙ্গ রাজাকার কইছে তুমি আমাকে তোমার চেহারা দিয়ে বানাইছাও, আমরা তোমারই চেহারা রাজাকার। আল্লাহ কব হ হ্যালো, যারা তো রাজাকার কইছে ওরা তো আজকে সৈরাচার, ওরা কনে বলে জাহান নামে। ঠিক না ঠিক? বোঝো গা, ক্ষমতা হারাইছাও, জাহান নামেও গেছাও। হ্যাঁ, এই কথাগুলি এইভাবে খুইলা খুইলা বলার মতো চান্স শুধু আওয়ামী লীগ নয়, যেই লোকটাই হুজুর করে বলবে রাজাকার, এর ব্যাখ্যাটা ও বিপরীতে যাবে স্বৈরাচার। কি কর বিপরীতে কি যাবে? স্বৈরাচার। এই জন্য রাজাকার যদি কাউ খুশি লাগে তোমারে পাপড় বাজা কিনে দেব। কি কর? আল্লাহ জানি রাজাকার কবুল করে নেয়। এই যে 17 বছর বইরা রাজাকার মারলো, রাজাকার নিষিদ্ধ, জামাত ইসলাম বাতিল, নিবন্ধন বাতিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হসপিটালে নিয়ে মারলো, নিজামীকে ফাঁসি দিল, আর আলী মুজাহিদকে ফাঁসি দিল, কাদের মোল্লারও ফাঁসি দিল। এত রাজাকারের গোড়া গাছা মাইরা ওরা কয় আয়ামে ক্লিয়ার, আর দেশে স্বৈরাচার জঙ্গি নাই। এই সময় 2024 সালে যেই মারামারিটা হলো, যেই যুদ্ধ বাংলাদেশে হলো, 118 জনের মধ্যে 110 জন হলো জামাত শিবিরের নেতা। জোরে কয় না রে, মাইরা যাইবে কোনে? তোমরা তো পানির পাল্লার খুঁটির মধ্যে বাস করো। ফেরাউনের রাজত্ব ছিল এর চাইতে বিশাল বড়। 70,000 সন্তানকে জবাই করছিল, আলেমকে 20 কিলো মারছিল। এই রাজাকারের বাচ্চাগুলো দূর করতে পারে নাই, নমরুদ দূর করতে পারে নাই, আবু জাহেল দূর করতে পারে নাই। তোমার মতো সরকার, তোমার মতো লীগ, তোমার মতো দলীয় লোক, তোমার মতো স্বৈরাচার বাংলার কোরআনের পাখিকে তোমার রাখতে পারবে না। আমরা আজও রাজাকার, কালো রাজাকার, তোমরাই হলো পৃথিবীতে স্বৈরাচার। এই রাজাকার কোনোদিন দূর হবে না, এটা আল্লাহ বানাইছে। কেডো বানাইছে? হ্যাঁ, আমরা গোড়া বুঝা রাজনীতি করি। তাদের একটা মুরগি আসছিল, আমরা ছোট ছোট আসছিলাম, 30টা ডিমটা বাতে দিছে। কয়টো? 30টা ডিমটা বাতি দিছে। এই মুরগির এত ক্ষমতা, 30টাই কুটকুট করে তুলছে। মুরগি আইটাই গেছে না, মুরগির বাচ্চা না, চারি মোড়া ঝুমুর ঝুমুর করছে। করে না ভাই? ঝুমুর ঝুমুর করছে। আর ওই বাচ্চা ওটা লাগে না, দাদি কইছে এই সব, এই গাজী, এই ওসমান, এই খলিল, এই জলিল, এই কাউসার, হন কি মুরগিগুলো বাচ্চা তুলছে, তোরা যে ল্যাংটা ল্যাংটা থাকস, ঠোক দেখল পাইপ ছিঁড়ে হালাইব। তখন কইছি দাদি কোন ডো? ওই যে হেইডো। হ্যাঁ 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 কইলাম হ্যাঁ। দাদি কইছে হ্যাঁ ওই যে হেই মুরগি, খোপা আলা ডো। ও বাবা, আজকে থেকে পেন পরমু। মুরগির দ্বারা কি করছি? পেন পরছি। এত দুর্দান্ত মুরগি। হঠাৎ করে একদিন আমরা খেলাধুলা করতেছি, আমার দাদার বিশাল বড় একটা উঠান ছিল, চিলাইছে এই মুরগির বাচ্চা সৌদা নিয়ে গেছে। আমার দাদির মুরগি করছে কি, এই বাচ্চা নেওয়া সারা উড়াল দিয়া সিলের আগে যা সিলের মাথায় বইছে, 2 ঠোঁট যখন মাইরা দিছে, নিচে থেকে বাচ্চা ছাইরা দিছে। আমরা কইছি দাদি হাই রে তোমার মুরগির পাওয়ার। ভাই এবি কি 30 টাকা বাতে দেয়? কয়টা বাতে দেয়? এবি কি 30 টাকা বাতে দিই? তোরা প্যান পুরা থাকিস, পাইপ কল ছিঁড়ে হালাইব দেহিস। কইছি হ। আমরাও দাগে দাগে গপ্প করছি, আঙ্গ দাদির মুরগি আছে, ন্যাংটা থাকলি না ঠোক মেরে দেয়। এরপরে ছিলেন না মাথায় বসে, বাচ্চা নিবার পারে না, বেজিও নিবার পারে না। মুরগি কত সুন্দর, একটা মুরগি 30টা বাচ্চা হেফাজত করে রাখছে। আমার দাদির ক্ষমযোগটা, অভিজ্ঞতা, দক্ষতা এই মুরগি। আর তোমরা কি নেতাই মানলা? তোমরা প্রত্যেকটা মন্ত্রী দেশে ধুইয়া পালাইয়া ভারত গেছে রে, পালাইয়া ভারত গেছে রে। আমার দাদির মুরগি না তোমার নেতার চাইতে ভালো রে, আমার দাদির মুরগি তোমার নেতার চাইতে ভালো রে। পালায়া, কথা কয় না, পালায়া ভারত গেছে রে, কথা কয়। কাউয়ারে সৌদিয়া বাইকে ডানিয়া গেল, নেটমন্ত্রী আর ভোটে ধরা খায়া গেল। কোথায় রইল তোমার গুরুমা? আরামে ভারত গেল রে, আমার দাদির মুরগি না ভালো ছিল রে। ঘুমাইছা? আলহামদুলিল্লাহ খাও। আল্লাহু আকবার। কষ্ট লাগে ভাই? খারাপ লাগতেছে? ওয়াজ কিন্তু একদম গাছের ভালোই করতেছি। ওয়াজ শুরু করি নাই, করবো ইনশা। আর একটু জোরে গান ইনশা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সরে লা ইলাহা সুবহানাল্লাহ।
যোগে সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জান্নাতি বান্দা ডাক দিয়ে কয় মাওলা, ও মাওলা রে, এতগুলি আমল আমার ভিতরে আছে, দাড়ির জন্য আমার সূর্যের তাপ লাগলো না, মনে আছে? দাড়ি রাখার জন্য সূর্যের তাপ তুমি লাগাইলা না, কিন্তু জান্নাতে দিলা কি কারণে বলো? এত আমলের মধ্যে কোন আমলটা তোমার কাছে ভালো লাগছে, প্রিয় লাগছে? নামাজের আমলটা লাগছে, নাকি রোজার আমলটা লাগছে, নাকি সালামের আমলটা ভালো লাগছে, নাকি তোমার নবীরে মহাব্বত করছি সেই আমলটা ভালো লাগছে? আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, যতগুলি আমল তুমি করছাও তার মধ্যে আমার নবীরে যে ভালোবাসো, নবীরে যে মহাব্বত করছো, আমার নবীরে মহাব্বত কইরা যতখানি ভালোবাসা তুমি দেখাইছাও, আমার হাবিবের ভালোবাসায় তোমারে জান্নাতের ডিগলার দিয়া দিছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমাকে যারা মহাব্বত করে তাকাবেন আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করে দেবেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো চিরদিন দুনিয়ায় থাকবেন না, কার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর রে, এই দুনিয়ার থেকে আমি যখন বিদায় নিয়ে ইন্তেকাল করে চলে যাব, আমার সুন্নতি তরিকা আল্লাহর কোরআনটা যার ভিতরে থাকবে, তুমি ওমর, ওসমান গনি, আলী, তোমার দিকে তাকাইলে আমি নবী দেখার সওয়াব হয়ে যাবে। ওমর ডাক দিয়ে কয়, হুজুর আমি একদিন মারা যাব, হযরত আবু বকর মারা যাবে, ওসমান গনি, আলী একদিন মারা যাবে, ঠিক না ঠিক? এরপরে মানুষগুলি কার চেহারার দিকে তাকায়া মাপ পাবেন? আল্লাহর নবী বললেন, ইন্নাল উলামা ও আরাসাতুল আম্বিয়া, অথবা আল উলামা ও আরাসাতুল আম্বিয়া। আমি নবীর সুন্নাত আল্লাহর কোরআন শরীফ যারা ধারণ করবে, দুনিয়ার ভিতরে প্রচার করবে, চাপায় দাঁড়িয়ে রাখবে, হক পথে ডাক দেবে, লিল্লাহি তাকবীর স্লোগান দিয়ে তারা আল্লাহর কোরআন প্রচার করবে, এই লোকগুলোর চেহারার দিকে যারা তাকাবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তামাম পৃথিবীর মধ্যে একজন আলেম ছিলাম, সারা বিশ্বের মধ্যে পরীক্ষার প্রতিযোগিতা 100 নম্বরের মধ্যে 99.5 নাম্বার পায় বাংলাদেশের একজন আলেম, তামাম পৃথিবীর মধ্যে ফার্স্ট। এই আলেমটার নাম হল মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। খানায় কাবার ইমাম সাহেব খানায় কাবার চাদর দিয়া, ওই যে কাবা শরীফের চাদর দিয়া কাইটা তারা হাবা গাবা বানা দিলেন, গালের মধ্যে সুমা দিয়া কয়, সাইদি সাহেব, তামাম পৃথিবীর মধ্যে যত তাফসীর কারো কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, তোমার মতে এত ব্যাখ্যা বিশ্লেষণ এই জামানায় পৃথিবীর কোনো আলেম পারে নাই। অনেকে পাইছে 60, অনেকে পাইছে 70, তুমি 100 নাম্বারের মধ্যে 99.5 নাম্বার পাইছ। খানায় কাবার বাজান বাদশাহ নামদার আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গালের ভিতরে সুমা দিয়া খানায় কাবার কালা চাদর কাইটা তারা হাবা গাবা বানা দিল, দেশ বিদেশ তুমি ওয়াজ করবা। আর সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে 100 নারী নির্যাতন কেস লাগায় দিল, আগুন ধরার কেস লাগায় দিল, 13 বছর জেলখানার ভিতরে রাইখা লাস্টে হসপিটালের ভিতরে তারে মাইরাই ফালায় দিল। এই বাংলাদেশে এমন দল ছিল বাজান, তারা আলেম চায় নাই, আলেমের বাজান সওয়াব চায় নাই, এই দল এখন পর্যন্ত দেশে আসে। কথা কোন আসে না নাই? এই দলের পক্ষে যারা কথা কয় ওরা 1 নাম্বার সৈরাচার। জোরে কোন ঠিক না ঠিক? 99.5 নাম্বার পায়, তামাম পৃথিবীর মধ্যে ফার্স্ট। বেটা তোরা একবার পরীক্ষা দিবার যা, তোরা কুদ্দুস বয়াতির মতো পারবি না, তারপরেও তোরা মৌলবি গড়ে দেখে বারে পারলি না। যখন আমি এই ওয়াজ করি অনেক লোক কয়, হুজুর কোন 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 ডাবা দেন, ডাবা দেন, কোন
মানে ও হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি আবার আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি আওয়ামী লীগের পক্ষেও না, বিরুদ্ধেও না, আমি হলো আল্লাহর কোরআনের পক্ষে। ঠিক না ভাই? ঠিক। এই দেশে প্রাণপ্রিয় সরকার কি করে নাই? ন্যাংরা মাইসেক ভাতা দিছে, দিছে উজাইরা মাইসেক ভাতা দিছে, একটি বাড়ি একটি খামার আছে আছে। এরপরে 6 টাকা করে ন্যায্য মূল্যে চাইল দিছে। রাস্তাটা করছে কি বাপের বিটি, কথা কয় না? রাস্তাটা করছে কি বাপের বিটি, এক টান দিয়ে ঢাকা করে। এরকমের রাস্তা যে বাংলাদেশে হইব আমি তাল জীবনে পরিকল্পনা করছিলাম না। কি কন? হ্যাঁ রে, গাড়ি চলে, রাস্তাও বানাইছিল বাপের বিটি, গাড়িও কিনছিলাম একখান জাপানি গাড়ি, এক সিলিন্ডারে পাড়া দিলি 20 মিনিট আমি ঢাকা যাই টাঙ্গাইল থেকে। মনে মনে কে আল্লাহ শেখ হাসিনার হায়াত বাড়া দাও। পিছন থেকে শয়তান কয় কত বাড়ামু, কইলাম হলো কাম হিসাবে যা তাই। এখন ফেরেস্তা ডাক দিয়ে কয় হলো রাস্তা হিসাবে হায়াত পায়, রাস্তা হিসাবে রাস্তা হিসাবে হায়াত পায়, বয়স্ক ভাতা হিসাবে হায়াত পায়, ল্যাংরা ভাতা হিসাবে হায়াত পায়, উজাইরা ভাতা হিসাবে হায়াত পায়, কোনাইসা ভাতা হিসাবে হায়াত পায়। একটু জায়গায় গজব পায়। কইলাম কোন জায়গায়? কয় ওই যে যত আলেম ধরে জেলখানায় দিছে অগরে জুঙ্গি কয়া ডাহে, এই হিসাবে আল্লাহর গজব দেরি করে না রে। কি আমার মতো মানুষ আমাকে সিরাজগঞ্জে এক মাহফিলে ডাক দিয়ে কয় রাজা খান নাম, নাম রাজা খান নাম। আমি বললাম কিসের রাজা কাট? কয় তোর বাপে পশ্চিম পাকিস্তান আসিল। আমার আব্বা তো স্বাধীনতার সময় বয়ে যুদ্ধই করে নাই, কেবল বিয়া করছে। আমার বাপে না পাকিস্তান রায়, আমাকে না পাকিস্তানের সরকার বানায়। এই যে আলেমের প্রতি গজব, আলেমের প্রতি ধ্বংসের একটা কারখানা। ঠিক না বে? ঠিক। এই জন্য বেটি তোমার ক্ষমতা রইল না, সব কইরাছ এই বাংলাতে, সব কইরাছ এই বাংলাতে, কোরআন লীলা না তোমার তালেতে, এই জন্যে তো মার পতনাই দিছে, এই জন্যে তো মার পতন হইছে। যত কাজী করো রে তুমি, কোরআন লাগাও নাই সংসদে। ঠিক না ঠিক? যত কাজী করো তুমি, কোরআন লাগাও নাই সংসদে, বিটি এই জন্যেই তো তোমার পরিণাম হইছে। ভালো যেহানি ভালোই ক লাগবো, আর যার যেহানি নাই হেহানি বাদ দেয় ক লাগবো। কি কন? আসেন বাবাজি আমার, ওয়াজ আমি লম্বা করতে চাই না, একটু ধারণা দিলাম বাজান। কোন জিনিসটা না থাকলে ধ্বংস হইয়া যায়, সেটার নাম হলো কোরআন। জোরে কন, সেটার নাম কি? কোরআন তো আপনার ঘরের কাছে আছে ভাই। এইবার একটা নেতারে বাংলাদেশের মধ্যে নেতা বানাইব, যার 1 নম্বরে চাপায় দাঁড়িয়েছে, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 3 নম্বরে তার পরিবারের লোক সুন্দর করে পর্দায় থাকে, 4 নম্বরে দানবীর, 5 নম্বরে ন্যায় বিচার, কোরআনের কথার বিরুদ্ধে যায় না। এই লোকটার আজকে ভোট দিয়া বাংলাদেশের নেতা বানাবো। কে কে রাজি? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আর দাড়ি ছাড়া লোকে ভোট দিব না। কি কন? যার বউ বেপরদা থাকবো ভোট দিব না, যেই বেটা অন্যায় কাজ করবো তার আর ভোট দিব না। এইবার চান্স পাইছি, একটা সুন্দর নেতা বানাবো। ঠিক না? ঠিক। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার নেতা সহ হাসরের ময়দানে, বলে আমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ন্যায় বিচার করে। আল্লাহ ডাক দিয়ে কয় তোর নেতা তো জান্নাতি। তাফসীরকারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই বেটার নেতা জান্নাতি, এই বেটা ওই নেতারে সাপোর্ট করে ভোট দেওয়ার কারণে এই শ্রোতাও জান্নাতি। নামাজ পড়িবার না পারি, একখান নেতা বানাবো নামাজি। কি কর? আল্লাহ রে কো মালিক, আমি মাঝে মধ্যে কামাই দিছি, কিন্তু আমার নেতা কামাই দেয় নাই। নেতার ছেলে আমাকে জান্নাতের খেতা দিয়ে দাও। ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করে নিক, আমিন। আসেন বাবাজি আমার, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় মাওলা তোমার নবীর মহাব্বত তোমার এতই ভালো লাগে,
আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আসমান বানাইছি পরে, আমার নবী বানাইছি আগে। জমিন বানাইছি পরে, আমার নবীকে বানাইছি আগে। সূর্য বানাইছি পরে, আমার নবীকে বানাইছি আগে। লৌহে মাহফুজ বানাইছি পরে, আমার নবীকে বানাইছি আগে। এই নবীকে যারাই দুনিয়ার ভিতরে মহব্বত করছে রে, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। বাজান রে আমার, নবী খালি আমাদের নেতা নয়, 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। তার ভিতরে একজন চৈহাল পয়গম্বর আল্লাহর সাথে খুব কথা কইছে, নাম তার মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ যেই কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটার নাম হলো তাওরাত। নাম কি? একটু জোরে কর, নাম কি? এই কিতাবটার নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নামটা আসছিল অন্যভাবে, তাবিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুসা কালিমুল্লাহ। কিতাব নাজিল করছে মুসা কালিমুল্লাহর উপরে, কিন্তু মুসা কালিমুল্লাহর আগে আমার নবীর নাম, আরে আল্লাহ জোরে কও। এইবার হযরত মুসা কালিমুল্লাহর একজন আশিক ছিলেন, একজন হেল্পার ছিল। ভাই, এই লোকটা মুসা কালিমুল্লাহর জানে পরানে ভালোবাসতেন। নাম তার কাফি। নাম কি? কাফি। নাম কি? কাফি। এই বেটা একদিন মুসা কালিমুল্লাহর মিটিং এ চলে গেল। মুসা কালিমুল্লাহর মিটিং এ যায় দেখেন একেবারে প্রখর রোদ, সূর্য বাজান দাপা দাপ তাপ লাগাইতেছে। মুসা কালিমুল্লাহ স্টেজের ভিতরে দাঁড়ায় গেল। এবার হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে ডাক দিয়ে কয়, মিকাইল রে, দেরি করিস না, আমার জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর মুসা কালিমুল্লাহ বক্তব্য শুরু করে দিয়েছে। সূর্যের তাপ মুসা কালিমুল্লাহর চোখ বরাবর, মুখ বরাবর, কপাল বরাবর লাগে। আমি আল্লাহ মুসাকে ভালোবাসি। এক খণ্ড মেঘ নিয়ে মুসা কালিমুল্লাহর উপরে তুমি ছাতির মতো ছায়া দিয়া দাও। অমনি এক খণ্ড মেঘ হযরত মিকাইল আইলা মুসা কালিমুল্লাহর মাথার উপরে বাজান ছাতার মতো ছায়া বানায় দিল। কাফি বেটা ডাক দিয়ে কয়, পয়গম্বর, এমনি তো তোমারে বেশি ভালোবাসি, এরপরে আজকে মেঘ দিয়ে আল্লাহ ছাতা বানায় দিছে, আমি আর তোমারে ভুলবার পারবো না। মেঘটাই না দিয়া ছাতা দেয় বানাইয়া, মেঘটারে টাইনা নিয়া ছাতা দেয় বানাইয়া, আমি তার আশিক হইয়া আছে। মেঘ দিয়ে তোমার ছাতি বানা দেয়, আমি তোমার প্রেমের পাগল। ঠিক আছে, রাইতে সুন্দর করে কিতাব খুলছে, কিতাবটা একটু পড়ি। তাবিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর মাথার উপরে মেঘটা ছাতি বানা দেয়। হ্যার নামটা পরে দিছে, মোহাম্মদের নাম আগে, তার বাপের নাম আবার আব্দুল্লাহ। বাপের নাম কি? জোরে খান। এ আব্দুল্লাহ আবার কেডো, মোহাম্মদ আবার কেডো। আমি তো দুই চোখ দিয়া যা দেহি তাই ভালোবাসি, অনদেহা ভালোবাসি না। অনদেহা জাতির পিতা আল্লাহ কবে বানাইছে? হ্যাঁ, আবার কিসের পিতা? ওটা বাতিল। আমার বাপে বর্তমানে আছে, আমার বাপই জাতির পিতা। কথা কয় না রে। 3000 বছর আগে জাতির পিতা বানাইছে আল্লাহ, ওটা বাপ। যা দেহি না তা বিশ্বাস করি না। বাপ একটু বানানি মুড়ি কি কর, নগদ বাপ একটু বানাইছে বিলাতি মাটি সিমিট আর ইটকাল দিয়া। বন্ধুরা আমার, এইবার কাফি বেটা ডাক দিয়ে কয়, মালিক রে, যেই মোহাম্মদকে চোখ দিয়া দেখি না, এই মোহাম্মদকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মুসা কালিমুল্লাহ। এবার সুন্দর করে কেচি দিয়া তাওরাত কিতাবের যত জায়গায় মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা আছে ভাই, সুন্দর করে কেচি দিয়া নামটারে কাইটা বাজান কিতাব থেকে বাতিল কইরা দিয়েছে। কিতাব থেকে বাতিল কইরা দিয়েছে। দেবার পরে বাজান রাত্রিতে বিছনার ভিতরে ঘুমাইছে। সকাল হয়ে গেল। সকালবেলা আবার কিতাবটা যখন সুন্দর করে তেলাওয়াত করবে, আবার যখন গুছাইছে, পৃষ্ঠা যখন ছাড়াইছে, লক্ষ্য করে দেখে রে যেই জায়গার থেকে বাজান নবীর নামটা কাইটা মুহাম্মদ রাসূলুল্লাহর নামগুলি কাইটা বাতিল কইরা ফালায় দিছে। আমার আল্লাহ রাতের ভিতরে ওই জায়গায় নাম আবার ঢুকায়া দিছে। বাজান রে আমার, 17 বছর পরে বাংলাদেশের মধ্যে দেখা গেল যেই গ্রামের মধ্যে একটা জামাত শিবিরের ছাত্র আছে, এই ছাত্রটার নামে কমপক্ষে 3টা মামলা।
জোরে খান। যেই বেটা জামাত করে তার নামে 3টা মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে যা কথা কয় তার নামে 4টা মামলা। মামলা দিয়া 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 বাজান মানুষগুলি বাতিল কইরা কইরা জেলখানায় দিয়া একেবারে ফালায় দিয়েছে। কিন্তু 17 বছর পরে দেখা গেল আমার আল্লাহ ওই গ্রামে গ্রামে ওই জামাতের লোকগুলি, শিবিরের লোকগুলি আল্লাহ মারে নাই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বাংলার জমিনে মাথা উঁচা কইরা দিছে। এ ক্ষমতা কার? আরো জোরে কার? সকালবেলা দেহে নামগুলি ওই জায়গার মধ্যে আবার ঢুকায় দিছে। কাপ্পি বেটা মনে মনে কয় আল্লাহ রে, এই নামের এতই পাওয়ার, রাইতে কাইটা সাফ করে দিছি, আবার সকালবেলা সব নাম যোগ হয়ে গেছে, ব্যাপার কি? রাতে দেখবো কি হয়ে যায়। আবার রাতের বেলায় বাজান কেসি দিয়ে কাইটা সমস্ত নামগুলি বাজান আগুন ধরায় দিছে, আগুনের মধ্যে পোড়া দিছে। পোড়া দিয়া ভাই এইবার বেটা রাইতে যখন বিছনার ভিতরে ঘুমায় গেল, আল্লাহ ডাক দিয়ে কয় কাপ্পি রে, আমার নবী মুহাম্মাদের নামগুলি কাইটা কাইটা ফালা দিছিলি, আমি আল্লাহ জোড়া দিয়া দিছিলাম। কতক্ষণ? আমি আল্লাহ জোড়া দিয়া দিছি। এইবার তুই নামগুলি কাইটা কাইটা আগুনের ভিতরে পোড়ায়া দিছে। আমি আর সহ্য করতে পারলাম না, আমার নবীর নামের সাথে যে বিরোধিতা করে আগুন ধরা দেয়, আমি আল্লাহ তার বিচার তক্ষণি করে দেই, সহ্য করে না। এইবার বাজান রে, এই বেটা নামগুলি কাইটা কাইটা দিয়া আগুনের ভিতরে পোড়ায়া দিছে। আমার নবীর নাম আগুনের ভিতরে যখন পোড়া দিছে ভাই, পোড়া দিয়ে গভীর রাত্রিতে যখন এই বেটা কাপ্পি ঘুমায় গেছে, হঠাৎ করে প্রসাবের বার হয়ে গেছে, তলপেট বাজান পেটসাবের বার হইছে, ভালো লাগে না। চেতন পায়া দেখে বেটার সম্পূর্ণ বডি আল্লাহ গুইসা বানাইছে। কি বানাইছে? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? একই মায়ের পেটের থেকে ছেলে হয়, আবার মেয়েও হয়, বানায় কে? একই মায়ের পেটের থেকে ছেলে হইছে লম্বা, আর একটা ছেলে হইছে খাটো, বানায় কে? একটারে বানাইছে কালা, আর একটারে বানাইছে দলা, একটারে সাপদারি, আর একটারে ছাগইলা দাড়ি। বানানোর মালিককে? এটি জোরে কান মালিককে। এই আল্লাহ পরিবর্তন করতে পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বাংলার সরকার, ও তদন্তীন সরকার রে, আমার কোরআনের স্লোগান দেয় যারা, তাদেরকে জেলখানায় ঢুকাইছাও। কাউরে ঢুকাইছাও 10 বছর, কাউরে ঢুকাইছাও 12 বছর, কাউরে ঢুকাইছাও 13 বছর, কাউরে ঢুকাইছাও 5 বছর, কারো 10টা মামলা, কারো 5টা মামলা। জেলখানার মধ্যে দিয়া গ্রাম থেকে বউ পোলা পান থেকে বাতিল করে জেলে দিছাও, তাতে আমি বেজার না। কিন্তু জেল থেকে দইরা বাইসা বাইসা যখন কোরআনের বড় বড় মাওলানা করে ফাঁসির কাস্টে দিয়া মাইরাই ফালাইলা, আমি আল্লাহর বইসা থাকলাম না, কাপ্পি বেটারে গুইসা বানায় দিলাম। আমি আল্লাহ তোমার ক্ষমতা আড়ায়া দিলাম। অত যন্ত্রণা সহ্য আমি আল্লাহ করি নাই, অত যন্ত্রণা সহ্য আমি আল্লাহ করি না। লাস্টে দিলা ফাঁসির কাস্টে ফাঁসি ঝুলায়া। আল্লাহ আছে? একটু জোরে কোন আছে? আল্লাহ আছে বাজান, আল্লাহর বিচার আল্লাহর কাছে। এবার কাপ্পি বেটা ঘুমের থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার পরে বডির দিকে তাকায় দেহে, এবারে গুইসা, ও বাবা, ও বাবা, যদি আমার বউ দেহে যে এমন শীতকাল, ঠিকটা বে ঠিক, গ্রামের মানুষ আসবো, আমাকে নতুন করে সাইজ করবো, কি কন? এত বড় গুইসাবে কোন দেশের ব্যাংক খায়? আমার নতুন করে মারবো, আমি কোন জায়গায় যাব? আস্তে করে ঘরের দরজা খালি খুইলা বাজান, ডাইরেক্ট মুসা কালিমুল্লাহর বাসায় বাজান দৌড় লাগায় দিলাম। এক দৌড় দিয়ে মুসা কালিমুল্লাহর বাসায় যা ডাক দি কয়, পয়গম্বর, ও জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর, আমি মুহাম্মাদের নামগুলি কাটার কারণে, আগুন দইরা পোড়ানোর কারণে আমার বডিটা আল্লাহ গুইসাবের বডি বানায় দিছে, গুইসাবের আকার বানায় দিছে। জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, একটু দয়া করে তুমি আল্লাহর দরবারে রিকোয়েস্ট করো, আমার জন্য আবদার করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, বেটা, যেই মুহাম্মাদের নাম তুমি আমার কিতাব থেকে কাইটা ফালাইলা, এইটা তো খালি আল্লাহর নেতা না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুসার নেতা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তুমি কোন নাম কাটছাও? কোন নাম কাটছাও? এটা আমি মুসারও নেতা। ঘুমাইছেন?
আমি মুসারও নেতা, এ নাম কাটছাও কে? কয় ভাই আগে কইবা না, আগে বলি তো নাম আমি কাটি না। আমি কি জানি যে তুমি নাম কেটে পড়া দিবে? এখন যে তুমি গুইসা বসো, তোমার উপায় কি? আল্লাহ রে কয় আমাকে একটু সাইজ ঘুরা দেও। আল্লাহরে ডাক দিয়ে কয় মালিক আমার এই ব্যক্তি তো ভুল করে ফেলাইছে, এটা আমারও নেতা, কি উপায় হবে তাই কও। আল্লাহ ডাক দিয়ে কয় তোর এই ফকির বেটা আশেক বেটার 2750 বছর হায়াত বাড়ায় দিলাম, কারণ আজ থেকে 2750 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে, এই বেটার হাত ধরে মাপ নেওয়া লাগবে। কথা কন সুবহানাল্লাহ, কন একটু জোরে কন। ডাক দিয়ে কয় ওই কাফি, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেঈমানি করছা, নবীর নাম কাটছা। 2750 বছর আল্লাহ হায়াত বাড়া দিছে, তোর হায়াত আজকে থেকে 2750 বছর লম্বা হয়ে গেছে। তুই মিশরের বালুর চরের মধ্যে থাকবি, যা পাস তাই খাবি। যেদিন নবী মক্কায় আসবো কানে শুনে দৌড় পাইরা মাপ নিবি, আল্লাহ তোরে মাপ করে দিব। এটা জোরে কন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি এখনো বোঝেন নাই? দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে আকবর ভাই, কি সুন্দর ওয়াজ করছে। কোন নবীর উম্মত এখনো বোঝে নাই? সেই নবীর ওরাসাতুল আম্বিয়া, সেই নবীর আলম, সেই নবীর চোতা, সেই নবীর কর্মী, যেই সরকার, যেই নেতা যুগে যুগে আজ হোক কাল হোক 100 বছর পরে হোক, যারাই অত্যাচার করবে তাদের ক্ষমতা বাংলার জমিন থেকে চ্যুত হয়ে যাবে। আমরা যত ক্ষমতায় যাই কোরআন আমাদের সঙ্গে রাখতে হবে। আমি কোনো রাজনীতি করলাম, যেই দলই ক্ষমতায় যায় কোরআন রাখতে হবে, ঠিক না? ঠিক নাকি কাকা? কোরআন রাখা দরকার নাই, কোরআন আগে তারপরে দল, ঠিক না? ঠিক। কাফি বেটা ডাক দিয়ে কয় এত বছর আমি বালুর সরে থাকা হামু। কয় থাকা হবি না, কাটতি তো কাটা হারসা। কথা কন, কাটতি তো কেসিটা ঠিকই কাটা হারছে। এখন 2750 বছর বালুর চরে থাক, দেখি নবী কবে আইসে। আপনারা এখানে যারা আছেন, মা বোন যারা আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই 2750 বছর পর্যন্ত বালুর চরে থাকবে, তারপরে নবীর সাথে দেখা হবে। ওয়াজ একটু লম্বা হতে পারে, আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ও কি সমস্যা হইতেছে? কি কয় মাই? কি হয় মাঝে মাঝে সাউন্ড আইছে? হ্যাঁ আনছি 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 সব ক্লিয়ার। ওই সার্ভিস আলা ভাই, এটা মাঝে মধ্যে আইসা, মাঝে মধ্যে আইসা না। কালেকশন নাই, যে বাজার কালেকশন করছে, এটা একটু কয়া দেবে। হ্যাঁ, ওরা আবার অনেকে বাড়ি বিলে যাইতেছে, তো বেচা কিনা শেষ। এলা কয়া দিলে আর আগামীতে বেচা কেনা ভালো হবো। আল্লাহ যত বেচা কেনা অঘর দোকান পাটে ভিড় করা দেও, মাইকা জানি হারা হারা মানুষ জানি গাড় ভেঙ্গে উড়ে পড়ে। কি কন? দোয়া করতে কম করবো না। লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলকে উদ্দেশ্য করে বাজার কালেকশন, দোকান কালেকশন, চানাচুরের দোকান, পাপড় বাজার দোকান, চুরি আলার দোকান, সব দোকান মিলা 38,040 টাকা বলে মারহাবা। নারায়ে তাকবীর। 38,040 টাকা বলে মারহাবা। খুশি না বাজার? এই জন্য সবাই এই বেশি হয়েছে, বেশি হয়েছে, বেশি হয়েছে না? বেশি হয়েছে। হ্যাঁ একটু কমা দাও দাদা, একটু কমা দাও। হ্যাঁ বেশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিল দিয়া প্রচার করবেন 40,000 টাকার মতো কালেকশন। কি কন? তাই তো কিছু কিছু দোকানদার ধরিই নেই, আর ধরবো পরে। ও মা বোনদের প্যান্ডেল থেকে এই মুহূর্তে কালেকশন, এটা কি লিখছে? 6,165 টাকা বলে মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা আগেই দান করছে, মারহাবা করুন। আল্লাহ দানগুলি কবুল করে নেন, বলেন আমিন। আর একটু জোরে কান আমিন। তাইলে কত বছর দেরি করা লাগবে? 2700, একসাথে কন 2750 বছর বালুর চরে বৈশা দেরি করো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করছাও, হুজুর করে মারছাও, ক্ষমতা গেছে, এখন দেরি করো। কথা এখন কি করো? এখন দেরি করো। আল্লাহ তাও ওই লোকে ডেট দিছে 2750 বছর, তোমার কোনো ডেট মেট নাই। ঘুমাইছেন? আলহামদুলিল্লাহ কান, লিল্লাহি তাকবীর কান। আসেন বাবাজি আমার, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা
সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাব যেটা বলছে সেটাই হবে, ঠিক না ঠিক বাজান? আজকে কোরআন পইরা পইরা বর্তমানে দলের সাথে দেখা দেখলাম কোরআন যে এই জায়গায় নাই সেই জায়গায় আল্লাহর শান্তি নাই। আসেন বন্ধুগণ আমার, হযরত ওমর ডাক দিয়ে কয় হুজুর গো, ও হুজুর গো, হযরত আবু বকর ডাক দিয়ে কয় ও হুজুর গো, বাড়ি হলো আমাদের মক্কায়, সইলা আইলাম মদিনায়, মদিনার মানুষগুলি তো আমাদের সঙ্গে বিরোধিতা করে, আঙ্গর কি জীবনে শান্তি হবে না? আমি আপনাদের সামনে বাজান দুইটা সূরার দুইটা আয়াত তেলাওয়াত করছি। নাম্বার 1 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত। 32 নাম্বার আয়াতে বাজান ওয়াজ আমি এই জায়গায় ব্রেক দিলাম। লোকটাকে গুইসাপ বানাইছে, মনে আছে? লোকটারে গুইসাপ বানাইছে। এবার চলে যাব 4 নাম্বার সূরার 78 নাম্বার আয়াত। ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যত বড় বিল্ডিং এর মধ্যেই ঘুমাও না কেন বাবা, আল্লাহর আজরাইল তোমাকে দইরাই ছাড়বে। আসেন বাবাজি আমার, আল্লাহ কেমন করে পাশে লাগে। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয় হুজুর, জন্মভূমি দেশ সোনার মক্কা, ওখান থেকে মদিনায় চলে আসলাম 190 মাইল। কত? 190 মাইল। এই জায়গায় তো আমাদের সঙ্গে বিরোধিতা করে, কি করা যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, আমাদের জন্মভূমিতে বিরোধী, মক্কায় বিরোধী, মদিনায় চলে আসলাম, মদিনার ভিতরেও মারামারি লাগে, মাঝে মধ্যে বিরোধী হয়। এই দেখে তোমরা মনটা খারাপ করো না, মনটা বেজার করো না। এই দেশের মধ্যে এক প্রকার বাদশা ছিল, তারাও তো অত্যাচার সহ্য করছে, তারাও তো মার সহ্য করছে। ওমর ডাক দিয়ে কয় হুজুর, আমাদের মতো এত কষ্ট মনে হয় কেউ করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওমর রে, আমার কাছে একটা ইতিহাস আছে, ইতিহাস যদি তুমি শোনো নিজেই পাগল হয়ে যাইবা। আল্লাহু আকবার। আবু বকর কয় হুজুর, আপনিও ইতিহাস জানেন? সুবহানাল্লাহ। নবী ইতিহাস জানে না? নবী ইতিহাস জানে না? অনেক লোক মনে করে হুজুররা ইতিহাস জানে না। দেখো, আমরা ইতিহাস পড়ি কোরআন থেকে, ঠিক না ঠিক? আমরা কোরআনের আয়াত খোবে খোবে মিলা দেখি ইতিহাস ঠিক আছে, ঠিক না ঠিক? ডাক দিয়ে কয় হুজুর, আপনার ইতিহাস কি? আল্লাহর নবীর জবান থেকে বাজান সাহাবী চতুর্দিকে বসে গেল। নবী একটা ইতিহাস বলবে, বিশাল ইতিহাস। নবী গো, একটু ভালো করে বলেন। আমার চাইতে সুন্দর কণ্ঠ আমার নবীর, ঠিক না? আমি মোল্লার কণ্ঠের মধ্যে তো ত্বক নাই, ভালোবাসা নাই, এর চাইতে কোটি কোটি গুণে ভালোবাসা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ ওমর, আবু বকর, ওসমান গনি, হযরতে আলী, ওমর রে, এই দেশের মধ্যে একটা বাদশা নামদার ছিল, নাম তার সাতিরুন। নাম কি? সাতিরুন। সাতি। এই দেশের মধ্যে একটা মুসলমান বাচ্চা ছিল, নাম তার সাবিরুন। বেঈমান কাফের বাদশার নাম হলো সাতিরুন, মুসলমান বাদশার নাম হলো সাবিরুন। তাহলে বেঈমান কাফের নাম সাতিরুন আর মুসলমানের নাম হলো সাবিরুন। বন্ধুরে আমার, সাবিরুন বাদশা ছিল আল্লাহর কোরআন আলা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম নিয়ে চলতেন। একবার বাদশা সাতিরুন বেঈমান মুসলমানদেরকে তার পুলিশ বাহিনী দিয়ে দইরা, র‍্যাব দিয়ে দইরা, আনসার দিয়ে দইরা, বিজিবি দিয়ে দইরা একেবারে জেলখানার ভিতরে বইরা ফেলাইলো। সাবিরিনের যত কর্মী ছিল কর্মীদেরকে জেলখানায় দিল। জেলখানার ভিতরে মানুষ আর আটে না ধরে না, এত মানুষ হয়ে গেল। লাস্টে বেঈমান কাফের বাদশা নামদারে এই বেটা মুসলমানদের জন্য আলাদা একটা জেলখানা করলো। এই জেলখানার ভিতরে তদন্তিনকালে 7000 মানুষ ঢুকাইলো। 1 বছর নয়, 2 বছর নয়, বাদশা সাবিরুন মুসলমানের নেতা সহ 7 বছর পর্যন্ত জেলখানায় রাখছে। আর এই জেলখানার গেট ছিল একটা, এই গেটের মধ্যে তালা দেয় নাই, এই গেটের মধ্যে কোনো সিকিউরিটি রাখে নাই। এমন একটা জাদু দিয়া এই গেটের তালা বানাইছে, এই গেটের তালা ছিল না। বাদশা জাদু দিয়া, কারিশমা দিয়া গেটটা বন্ধ করে রাখছে। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত জেলখানার মধ্যে যখন থাকে, মুসলমানের বাদশা নামদার মনে মনে চিন্তা করলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। রাতের 3টার সময় যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের 3টার সময় যারা আল্লাহরে ডাক দেয়, আল্লাহর আসমান থেকে 70,000 ফেরেশতা ওই বান্দার চতুর্দিকে মুনাজাত ধরে। রাতের কয়টায়? 3টা, 2:30টায় তাহাজ্জুদের একটা নামাজ আছে না ভাই? এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মুসলমান বাদশা জেলখানার গেটের সামনে যায় নামাজ নিয়ে আসলো। মারহাবা খান। 1 দিন নয়, 2 দিন নয়,
নাই 3 মাস পর্যন্ত যখন যায় নামাজ পড়ে জেলখানার গেটের কাছে নামাজ পড়ে বাজার মুসলমানের কর্মীগুলি ডাক দিয়ে কয় বাদশা নামদার আপনি তো বিবাহ করেন নাই আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই অতাকো আল্লাহ আলা হুসনুল খলিক একটা চরিত্রবানের চরিত্র যদি আল্লাহ মিজানের পাল্লায় বাড়ি দেয় 7 তবক আসমান জমিনের চাইতে বেশি বাড়ি হয়ে যাবে বাদশা নামদার একটা অবিবাহিত বাদশা মানলাম যার চরিত্রে কোনো স্পট নাই এরপরেও 7 বছর ধরে জেলে থাকে বাচ্চা সাবিরুন ডাক দিয়ে কয় ও আমার শ্রোতা মন খারাপ কইরো না আমি তাহাজ্জুদের নামাজে শুকরগুজার হচ্ছে আমার আল্লাহ ওয়াসিরেই মুক্তির ব্যবস্থা করে দেবে লিল্লাহ তাকবীর বাজান রে আমার 3 মাস যখন পার হয়ে গেল পার হবার পর রাত্রি গভীর হয়ে গেছে হঠাৎ করে বাজান নামাজের তালটা বাদ দিয়ে দেখেন জেলখানার গেটের কাছে একটা যুবক মেয়ে দাঁড়িয়ে আসে বাচ্চা সাবিরুন ডাক দিয়ে কয় মেয়ে তোমার নাম কি মেয়েটি ডাক দিয়ে কয় নাম দিয়ে কাম কি তোমার নামটা কি বাচ্চা সাবিরুন ডাক দিয়ে কয় আমার নামটা হলো মুসলমানের নেতা সাবিরুন আমি গভীর রাত্রিতে আমার আল্লাহকে ডাকতেছি মেয়েটি ডাক দিয়ে কয় শোনো কয় বছর ধরে তুমি জেলখানার মধ্যে আসো মুসলমানের বাচ্চা ডাক দিয়ে কয় 1 বছর নয় 2 বছর নয় আমার কর্মী সহ নেতা সহ 7 বছর ধরে জেলখানার ভিতরে রাখছে যুবক মেয়েটি ডাক দিয়ে কয় কে তোমার জেলখানার ভিতরে ঢুকাইছে বাচ্চা সাবিরুন ডাক দিয়ে কয় এই জামানার ক্ষমতাসীন বেঈমান কাফের বাদশা 7 রং যিনি 13 কোটি দেবতার পূজা করে হিন্দু মানুষটা এই লোকটা আমাকে জাদু দিয়া জেলখানার ভিতরে ঢুকায় রাখছে মেয়েটি মুস্কে হেসে দিয়ে কয় ও মুসলমানের বাদশা তোমার চোখের দিকে তাকাইলে ঢাগর মার্কা চোখ পড়ে ঠোঁটের দিকে তাকাইলে গোলাপের পাপড়ির মতো তোমার 2 চোখের পানি সাইরা যখন দর করে আল্লাহর দরবারে কান্দ ওই যে বিল্ডিং দেখা যায় ওই যে 22 তলা 25 তলা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিং দেখার মুসলমানের বাচ্চা ডাক দিয়ে কয় ওই বিল্ডিংটা আমার এন্টি বিরোধী বাদশা নান্দার সাতিরুনের বাচ্চা সাতিরুনের বিল্ডিং ওই বিল্ডিং এর মধ্যে ক্ষমতাসীন বাদশা নান্দার থাকে আর এই জেলখানা আমাদের জন্য পার্সোনাল করে বানায় দিছে এই আয়না ঘর আমার ঘরে পার্সোনাল বানাইছে কথা কন না এই আয়না ঘর আমার ঘরে পার্সোনাল ওই 22 তলার মধ্যে বাদশা ক্ষমতাসীন থাকে ওই বাদশার নাম হলো সাতেরন এই মেয়েটা ডাক দিয়া কয় মুসলমান ভাই তোমার কান্নার আওয়াজ সহ্য করতে না পাইরা ওই 25 তলা বিল্ডিং এর সিঁড়ি বাইয়া নিচে নাইমা আসছে এত গভীর রাতে কান্দে কেডা কান্নার পাওয়ার বড় ভালো অন্তরের ভিতরে ধাক্কা লাগায় দেয় ও বাদশা সাবেরুল আমি হইলাম এই ক্ষমতাসীন বাদশার একটা মাত্র মেয়া নাম আমার নাজিরা নাম কি ঘুম দিছেন নাহি ভাই ঘুম দিছেন কোরআন শরীফে বর্তমান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বর্তমানে গরিব টাইম যে কথা কয় কোরআনেও এই কথা কয় ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহু আকবার ওয়াল আস সময়ের কসম আজকে 2024 সাল মানুষ যা করব তাও কোরআনে আছে 2025 সাল মানুষ যা করবে তাও কোরআনে আছে 2040 সাল আইসেই নাই তার আগে আগরে ক্ষমতা আগে কথা কই না কইছিলাম আমরা 2041 সাল পর্যন্ত থাকবো কেউ কোন শক্তি আমাগরে ঠেকাইব পাইব না কথা কন মানে আল্লাহ যে ঠেকাইব এইটাও বিশ্বাস সূরা লোকমানের লাস্টের আয়াত আছে আগামীকাল তুমি বাঁচবা কিনা এর কোনো গ্যারান্টি কোন জায়গায় মরবা এর কোনো গ্যারান্টি এই দুইটা বিষয় যারা বিশ্বাস করে না একর ভোটও দেওয়া যাবো না একর পাশেও থাকা যাবো না একর দোহানেও খাওয়া যাবো না একর সমাজেও রাখা যাবো না একর নতুন করে মুসলমান বানান রাখবো কথা কোন ঠিক না ঠিক এটা আমার কথা না সূরা লোকমানের কথা আগামীকাল তুমি কি করবা এর কোনো গ্যারান্টি আর 2041 সাল পর্যন্ত টাইম দাও তোমরা না আবু জেহেল আবু সুফিয়ান এরপরে ফেরাউন তারপরে নমরুদ এরপরে বাদশা সাতেরুন 11 না সুপারভাইজার হয়ে গেছাও কথা কই না রে আর মাঝে মধ্যেই কয় ওই বাংলার মানছে কত কিছু দিলাম হারামিরা দেখলো তুমি যতই দাও তুমি আল্লাহর হাতে না ফরমানি করছাও আমরা কি আমরা আগের মতোই মোল্লা কি কও 2 বছর আগেও মোল্লা এখনো মোল্লা 2 বছর আগেও সরকার এখনো সরকার ঠিক না ঠিক আমরা হলো জাতের সরকার আর তোমরা হলো ক্ষমতার সরকার কিন্তু আল্লাহর ক্ষমতা তারা বিশ্বাস না করে তারা জনগণের চাইতে পাপড় বাজার চাইতে নিচে চলে যায় তার উদাহরণ বাংলাদেশের একজন বিচারপতি মানিক তার বিসিই নাই
কি নাই? এত রঙের বিচার করলো, লাস্টে নিজের বিসি নাই, এ বিচার করবে কেটা? আল্লাহ কার মধ্যে কোরআন নাই, এই জন্য বিসির খবর নাই। ঠিক না? ঠিক। হায় হায়, আল্লাহ আমাদের হেফাজত দান করুক। আবার সামনে যে সরকার আসবেন, যারা নেতা আসবেন, তারাও যদি বেঈমানি করেন, আপনারও বিসি থাকবো না। কি করেন? এই এর যে বিসি নাই, এটা অপমানের জিনিসটা। এটা আল্লাহ দেখাইছে যে বেঈমানি করলে বিসি থাকে না। এরপরেও যারা মিশা কথাকে ক্ষমতায় যাবে, তোমার বিসি আরো দুইটো থাকবো না, ওরটাও একটা নাই, তোমার দুইটোই থাকবো না। ঠিক না? ঠিক। এরপরে যে কোনো মহিলা ক্ষমতায় যাওয়ার পরে বেঈমানি করলে, আমার প্রাণপ্রিয় নেতৃত্ব ভারত গেছে, তুই তো ভারতও যাবি না। এটা আল্লাহ উদাহরণ দেয়। ভারতে তাও তার মামার বাড়ি আছে, তোর তো ভারত মামার বাড়িও নাই, মানে তোরা আরো মরণ আছে। তার মানে আল্লাহ বুঝায়, তোমরা কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন সংসদে চালাও। ঠিক না ভাই? ঠিক ভাই। ঘুমাইছেন? এই যে ওয়াজ করতেছি, এলা কি কাজে লাগবো? মনে মনে কইতেছে হুজুর কাজে লাগবো, কিন্তু যখন পাকিস্তানি গান বাজাই তখন আর হুশ থাকে না। কি কন? আমি অস্টাস করে 3 তলায় ঘুমাইছি, ইঞ্জিনিয়ারের বাসা। ইঞ্জিনিয়ার আমার সওয়াল ইঞ্জিনিয়ার, একটু ঘুমান। আচ্ছা ঘুমাইছি, 2 বেটা, ইঞ্জিনিয়ারের বেটা আর আমি। রাতের 3টা বাজে হঠাৎ করে দেখি এই 3 তলার উপরে মানে কুত্তা বুগায়। কে বলি ওয়াজ করে ঘুমাইছি, ঘুম কি ধরে? ঘুম ধরে না। সকালে বলে টেহা দিব, চিন্তা করতেছি টেহা কমিয়ে দিব না যা চাইছি তাই দিব, এবি ঘুম ধরতেছি না। কারণ ওয়াজ করার সাথে সাথে যদি টেহা দেয় তখন বাল থাকে ভাই, এটা বাংলা কথা। আমার আবার ওয়াজ করার সাথে সাথে টেহা দিলি বাল থাকে। আর কিছু কিছু বক্তা আছে, ওরা 1 সপ্তাহ আগে নিলি বাল থাকে। কথা কই না রে? আমি তো ওয়াগের চাইতে ভালো আছি, তাই না ভাই? আমি তো ওয়াজ করার সাথে, ওয়াজ করার পরে একটু তাড়াতাড়ি চাই। ওরা 1 সপ্তাহ আগেই কয় পেমেন্ট করেন। কথা কই না রে? মানে মরবো না বাঁচবো, এর কোনো গ্যারান্টি। তার মানে ওরা ন্যায় কিন্দিকা তা জানেন। আপনারা তো ঠিক মতো টিয়া পয়সা দিবেন না ভাই, এজন্য আগেই নিয়ে নয়। আমার আবার এতটুকু বিশ্বাস আছে ভাই, আমি ফোনে দাওয়াত রাখি। কি কন? এই মাহফিল মনে করি আমি 5 বছর ধরে, এইবার 5 বছর আসলাম, আমি ফোনে দাওয়াত রাখি। আজকে একজন ডাক দিয়ে কয় হুজুর এত টিয়া দাওয়াত দিব, একটু কাছে যা বৈশাখ গপ্প টপ্প করে চাটা খায় দাওয়াত দিব। আমি তোমার দাওয়াতই নিব না। যারা মুখের কথা বিশ্বাস করে না, তার হাতে আমার সম্পর্ক নাই। কি কন? আমি মুখে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। কন আসেন বন্ধুরে, আমার আলোচনা করতেছিলাম আপনাদেরকে নিয়ে আল্লাহর কোরআনের কথা। ইনসা হঠাৎ করে ডাক দিছে, মনে আছে? আমি অমনি ঘুম থেকে উঠছি, এ বিটি হার চিনতে, এর মধ্যে কুত্তা বুকবুকায়। উঠে গেল, এই বাবা ওঠো ওঠো ওঠো। কয় কি হয়েছে হুজুর? বললাম কুত্তা এলো কোন থেকে? আমি কুত্তা নামা দিতেছি। বেটা গমে থেকে মোরসর দা উইটা খালি দরজাটা কেরত করে খুইলে উনি যাকা হুজুর নামা দিছি। বললাম এই 3 তলা বায় কুত্তা নামা হবো? কয় হ্যাঁ, এটা নামা হারে। বললাম উঠলো কিবা করিয়া? কয় তা তো কম না। বললাম কেটা উঠলো কিবা করে? হিনি তো আমার প্রশ্ন। কি কন? এ 3 তলা বা উঠলো কিবা করে? নিচে গেট তো আটকে না নাই। কয় কাকা এত কথা কইেন না, সে আমি ইঞ্জিনিয়ার, ওই মনে করেন যে আমার একটু পছন্দসই রিংটোন দিছি, এটা আমার মোবাইলের রিংটোন। বললাম হাই রে হারামি রে, এত লেহাপড়া কই রে এই কুত্তার বুকবুকি রিংটোন বানাইছে। কি কন? এত জ্ঞানী, এত কিছু সংশোধনীয় কই রে, এত বছর পরে ক্ষমতা আইছে, এত বছর ক্ষমতা চালায়া যদি মানুষ নেতা মন্ত্রী বানাইছে, একটাও কোরআন শরীফকে বিশ্বাস করে না, কুত্তার বুকবুকি বানাইছে। এই জন্য বাজান ঘুম ধরে না। কথা কয় না রে? আমলে থাকতে হবে। ঠিক না? ঠিক, আমলে থাকতে হবে। ডাক দিয়ে কয় বাদশা নাজিরা, ও বাদশার কন্যা, আপনি কি কন? ভাই গো একটা কথা কম। কি বলে? তোমার কণ্ঠ, তোমার কষ্ট আমাকে কষ্ট দেয় নাই, কিন্তু তোমার এত সুন্দর চেহারা আমার আব্বা জেলখানার ভিতরে গিরা রাখছে। তুমি যদি একটু দয়া করে আমাকে বিয়া করতা, তাইলে আমি, আমার আব্বা তোমার যেই জাদু দিয়ে জেলখানা আটকাইছে, এই জাদু আমার আব্বা আমারেও শিখাইছে। আমি একমাত্র মেয়া, আব্বা মারা গেলে তারপরে সরকার হব আমি, এই জাদু আমি জানি। যদি আমাকে বিয়ে করো তাইলে আমি এই জাদুর গেট খুলে দিব, 1 রাতের মধ্যে তোমরা মুক্তি পেয়ে যাবো। হেফাজতের মালিককে আর জোরে কর। বাচ্চা সাবিরিন ফেল ফেল করে তাকায় থাকে, কয় আপনি বারবার আইছেন নাকি খুলবার আইছেন? আং শান্তি ঈশ্বর একক, আং শান্তি অদ্বিতীয়। ভগবানের কসম করে কই অদ্বিতীয়, ঈশ্বর এক, ঈশ্বর একের কসম করে কই আমি তোমার, তুমি যদি আমার বিয়া করো গেট খুলে দিন। মারহাবা কর। বাচ্চা সাবিরিন ডাক দিয়ে কয় আমার সেনাপতির হাতে বুঝতে হবে, দেখি তারা কি কয়। সেনাপতিরে ডাক দিয়ে কয়, প্রধানরে ডাক দিয়ে কয় কি করা যায়? কয় আসলে কি বিয়া বসবে? বলে হ্যাঁ। আপনি শিকার হয়ে যান,
সুবহানাল্লাহ। বাজান রে আমার, পরের দিন বাদশা সাতিরের মুস্কি হেসে দিয়ে চলে আসলেন। নাজিরা ডাক দিয়ে কয় ভাইজান খবর কে? আমি তো লুকায় লুকায় চলে আসছি, আমার আব্বা বড় আমারে ভালোবাসে। ও দরদের ভাই, বাদশা সাতিরুনের একমাত্র কন্যা হলাম আমি। আমাকে আব্বা আঙ্গুর ফল নিয়ে আসে বাজার থেকে, আঙ্গুর ফলের চোচা ছিলাইয়া রস কইরা আমার মুখের মধ্যে খাওয়ায় দেয়। দুধ জাল করে, জাল করে ঘি বানায়, ঘি জাল দিয়া মাখন বানায়, মাখনের পরে ক্ষীর বানায়, ওই ক্ষীর আবার চামচ দিয়া আমারে খাওয়ায়। আব্বা আমারে এত ভালোবাসে, আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাইব না বিছনার ভিতরে, অতক্ষণ পর্যন্ত আমার আব্বা বাদশা নান্দার সাথে ঘুমায় না, এত ভালোবাসে। সেই আব্বার চোখকে ফাঁকি দিয়া, সিকিউরিটিরে ফাঁকি দিয়া আমি তোমার নিচতলায় এসে তোমার কাছে দাঁড়া আসে। আমি তোমাকে ভালোবাসি ভাই, দয়া করে তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষ রে, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, যতই সুন্দর হও না কেন, যতই টাকা পয়সাদারি হও না কেন, তোমার মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আমি আল্লাহ। বাচ্চা সাবের ডাক দিয়ে কয় নাজিরা, আঙ্গুরের রস ওইগুলি চোষা সিলাইয়া সিলাইয়া তোমার আব্বা তোমারে রস কইরা খাওয়ায়, তোমার আব্বা তোমার মাথা হাতায় দেয়, এরপরে তুমি ঘুমের ভিতরে যাও। কিন্তু আমার মতো গরিব মানুষ মুসলমানের সাথে প্রেম করতে কেন চাইলা? কেন তুমি প্রেম করতে চাইলা? কেন বিয়া করতে চাইলা? নাজিরা ডাক দিয়া কয় ভাই বুঝবার পারলাম না। আমার বাংলাদেশের একজন কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে লেখছিল, খিদায় মানে না পান্তাবা ঘুমে মানে না শ্মশান ঘাট, প্রেমে মানে না যাই তো বেজাওয়াত। খালি ঘুম পারে রে। প্রেমে মানে না যাই তো বেজাত, খুদায় মানে না পান্তাবাদ। হায় হায়, এবার যখন সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে ডাক দিয়ে আমি প্রস্তাবে রাজি। নাজিরা ডাক দিয়ে কয় মুসলমান ভাই, এক নাম্বার শর্ত হলো দুইটা কবিতর লাগবে সাদা, একেবারে সাদা ঝকঝকা কবিতর লাগবে। 2 নাম্বারে তোমার জলখানার মধ্যে মুসলমানদের মেয়ের ভিতর থেকে কিছু হাইজ লাগবে, মেন্স লাগবে। মেন্স বোঝেন তো? মেন্স লাগবে। যেই মেয়েটার 12 বছর পার হয়ে গেছে, প্রথম নাম্বার মেন্স এসেছে, এই মেয়েটার মেন্স অতি দরকার। 2টা সাদা কবিতর দিবা। 2 নাম্বারে 12 বছর পার হওয়ার পরে প্রথম নাম্বার মেন্স যেই মেয়েটার হয়েছে, এই মেন্সের রক্ত তুমি জোগাড় কইরা আগামীকাল রাতে আমারে দিবা। আমি অটোমেটিকলি আব্বার জাদুর গেট তোমারে খুলে দেওয়া। লিল্লাহে তাকবীর। বাদশা তো জানে না আমার মেয়ে গোপনে গোপনে মুসলমানের সাথে প্রেম করতেছে, ঠিক না ঠিক বাজান? আজকে সারা বাংলাদেশের ভিতরে যেই ছাত্রগুলি আন্দোলন করছে, যেই ছাত্রগুলি বাজার নেতা হয়ে গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, আপনারা সব একসাথে বুঝতে পারবেন বাজান। কেউ বঙ্গবন্ধু মেডিকেলে পড়ছে, কেউ বঙ্গবন্ধু ভার্সিটিতে পড়ছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, সব বঙ্গবন্ধু ভার্সিটিতে পড়ছে, ভার্সিটিতে খাইছে, ভার্সিটিতে ঘুমাইছে, বঙ্গবন্ধুতে ভৈরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়াই। কথা কয় না রে। তোমার বাইতেই খাইছে, তোমার বাইতেই বড় হইছে, তোমারই হায়াতের রশি কাইটা দিছে ভাই। ইতিহাস আজকে কালকে না, এই ইতিহাস আল্লাহর কোরআনের ইতিহাস। তুমি যতই মাস্তানি করো, তোমার রক্তের এমন একজন আল্লাহ খাড়া কইরা দিব, তোমার হায়াতের জাল কাইটা পঙ্গ কইরাই দিব রে। কথা কয় না রে। 1400 বছর আগের ইতিহাস কইতেছি, বর্তমানে মিল আছে? যখন মিল আছে, এই কোরআন শরীফ নিয়ে জীবন চালাবো ইনশাআল্লাহ। মা বোনেরা রাগ করতেছে নাকি আবার? আলহামদুলিল্লাহ খান। আমার হাবিবুল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী আর স্ত্রী বানাইছে যে মিস্ত্রি, ওই মিস্ত্রি বাজান অর্ডার দিয়া দিল, বোর সাথে বিবির সাথে স্ত্রীর সাথে স্বামীর সাথে চামড়ায় চামড়ায় মহাব্বত থাকা লাগবে। গভীর রাত্রিতে যখন ঘুমাইবা, স্বামী আর স্ত্রীর মধ্যে ফাঁক রাখা যাবে না।
কি রাহা যাবে না? মা বোনেরা কি শুনতেছে? ফাঁক রাহা যাবে না। একই কম্বলের তলে স্বামীর ডাইন হাতটা বিবির উপরে আর বিবির বাম হাতটা স্বামীর উপরে সুন্দর করে দিয়ে আঞ্জায় ঘুমায় থাকবা। আল্লাহর নবী বলেন শয়তান ঢুকবো না। 3 জায়গায় শয়তান ঢোকে। নাম্বার 1 নামাজে ফাঁক রাখলে, নাম্বার 2 মাহফিলের ভিতরে ফাঁক রাখলে, কোরআনের হাদিসের মাহফিলে ফাঁক রাখলে, নাম্বার 3 স্বামী স্ত্রী ঘুমাইলে মধ্যে যদি ফাঁক থাকে, এই জায়গায় শয়তান যা কয় এই ভাই তোর জামাই ভালো না, মোবাইলে ফোন করে আর একটু বউ আছে নফল ভালি আছে, ঠিক না ভাই? নানা বানা কথাকে তোমার মনটা নষ্ট করে দেয়, বেটকি ভাইরা দেয়। এই জন্য স্বামী স্ত্রী ফাঁক রাখা যাবে না। ও খালা রে, ও বাবি রে, ও শাশি রে, কষ্ট করে কও মাওলানা, যদি ফাঁক না রাখি কি আমল হবে, কি লাভ হবে? লাভ হবে একটা। 16 বছরের যুবক সারা রাত মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। তুমি তোমার স্বামীর উপরে বাম হাত দিয়া আর স্বামী ডাইন হাত দিয়া আঞ্জায় ঘুমায় থাকবা। 16 বছরের যুবক সারা রাত মসজিদের ভিতরে নামাজ পড়লে যেই সওয়াব, স্বামী স্ত্রী মহব্বতে ঘুমাইলে ওই সওয়াব পাওয়া যায়। আমার ভাবিরা কইতাছে আজকে আইসে ঘুরে যাইতা দইরাই রাগম কাছে রে, একটাই আছে শীতের দিন তাতে আবার ভালো লাগবো, একটাই আছে শীতের দিন তাতে আবার ভালো লাগবো, কি মজা রস কইরাছে ইউসুফ মোল্লা রে। কি কোন ভাই? বাজারে বাজারে চা খাইছেন? বাড়িয়ালি তো চা খায় নাই, খাইছে? আপনি দুটো বিড়ি খাইছেন? বাড়িয়ালি তো বিড়ি খায় নাই, খাইছে? বাড়িয়ালির কাজ করতেছে, এইটা দান রে, এইটা মানে মানটা রে, গোড়ার পার হাররে, মুরগি ডিম পাররে, কত কাম, ঠিক না ভাই? ঠিক। মাজার কাপড় বানতাইছে, পেঁচাইতেছে, বানতাইছে, পেঁচাইতেছে, মাথা সুর বইয়ে টাইম ডোলাই। এরপরে বাজান বিকেলবেলা যখন বাসায় গেলেন, হঠাৎ করে মনে মনে পরিকল্পনা করলেন, আমি কতটা খাইলাম রে, চা খাইলাম, 1 নাম্বার পান খাইলাম, পানের মধ্যে বিড়ির ধুমা দিয়ে মিশা খাইলাম। কি কর আমারে মাঝে মধ্যে আমার বউ ডাক দিয়ে কয়, হন তোমার পায়খানা খুব গন্ধ। কিলাম কে? কয় হ্যাঁ পায়খানা গন্ধ। কিলাম এ কথা কস কে? আমার বাড়ির পাশে রফিক আছে, রফিকের বউ কাঙ্গরি গাদার বাপের পায়খানাতে গন্ধই কয় না। কিলাম এ কথা কস কিভাবে কইরা? কয় হ্যাঁ। কিলাম হন গন্ধ কব কি? 1 নম্বরে রফিক পান খায়, 2 নম্বরে সিগারেট খায়, 3 নম্বরে চা খায়, চা সিগারেট পান 3টো যদি একখানে হয়, দুর্গন্ধ ফেল কইরা হালায়। কতক্ষণ ঠিক না? পানের গন্ধ বিড়ির গন্ধ একখানে, গুড় গন্ধ আর দিশা পাওয়া যায় না। আমি পানও খাই না, চাও খাই না, মাঝে মধ্যে বিড়ি খাই না, আমার পায়খানা দিয়া গোস্তর সেনও পাওয়া যায়। না 1 কাপ দিয়ে সারা জীবন খাবো। চা আমি খাই না ভাই, ওই যে একটু কাশর ছিল এই জন্য খাই। আমি তো চা খাই না, আপনারা জানেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিক, আমিন। এটা জোরে খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ বললেন চামড়ায় চামড়ায় মিল রাখতে হবে। খাবার যখন বসবা বিবির চেহারার দিকে তাকাইবা, বউ স্বামীর চেহারার দিকে তাকাইবা। খাইবার দেব চা থাকবো, কিভাবে করে খাই রে বাবা? জামাই কো চা থাকুস কে? বলে স্বাদ হয়েছে তাই দে। স্বাদ হয়েছে বলে খুব স্বাদ। যখন কব খুব স্বাদ, অমনি গোস্তর মধ্যে কামড় দেয়া, মাছের মধ্যে কামড় দেয়া, বউরে কবে দলো দলো খাও, দলো এত ভালো, দলো দলো খাও। কামড় দেয়া সিরা হাইরে অর্ধেক বউকে দিবেন। বউ যখন অর্ধেক গোস্ত খাইব, আল্লাহর নবী বলেন আমি আর খাদিজাতু তাহেরা দুইজনে খাইলে যেই সব, তুমি খাইলে ওই সব। আমার নবী খাইছে তাও সওয়াব, হাসছে তাও সওয়াব। আমি নবীর সুন্নতি তরিকা তুমি যদি ভালোবাসো ভাই, গোস্ত অর্ধেক কামড় দিয়া অর্ধেক বউরে দিবা, অর্ধেক মাছ খাও অর্ধেক বউরে দিয়া। মা বলে কইতেছে হে আঙ্গর খাচ্ছরে দিবনি, যে রকম খাওয়া খায় মোল্লা ভাই জানো না, পাইল্লা সাফ করে হালে তাও মহিষের বাচ্চার পেট ভরে না। কি কয় এরমের 2-4 জন আছে না ভাই, গইরার মতো পেট খালি খায়, ওটা মুখলা পাঙ্গাস। মনে মনে কইতেছে ও ভাই আমার সামনের দিকে খেয়াল করেন। এইবার যখন গোস্ত কামড় দিয়া খাইব, এই ওয়াজ আমি কইরা আসছি বাজান।
আমার গ্রামের এক ভাবি ডাক দিয়ে কয়, ভাই তোমার রস শুনে মনে কয় আমি কামড় দেয়া জামাই রে দেই, জামাই কামড় দেয়া আমায় দিই, কিন্তু মনে দুঃখ রে আঙ্গুর গেদার ভাবে যদি গোস্তর মধ্যে কামড় দেয়, জামাই সারবার রাজি আছি ওর মুখের আইটা রাখামু না। কইলাম কেন খাইবে না? কয় ভাই রে দিনে বিড়ি খায় 3 পেগ গুল গসে রে, জাইরার মুখ দেয় এত গন্ধর গন্ধরি। তোমার রস হইলে মনে কয় জামাই ভালোবাসে, কিন্তু আর মুখের গন্ধর কাছে গেলে ময় ল্যাট্রিনে বাইঙ্গাই পড়েছে রে। এরকম জামাই 2-4 জন আছে না ভাই? এলা জিজ্ঞাসা করে দেখেন যে বাড়িয়ালি কি খবর, বলে তোমার একটা পাটা পাটা গন্ধ। এই কথা ছাড়া উত্তর নাই বাজার। আল্লাহ নবী বলছেন তোমার বিবি যদি মুচকে হাসি লাগায় দেয়, বাজার থেকে গেলা সুন্দর করে একটা বড়া নিয়ে গেলা, একটা প্রসেস বয়েল ডিম নিয়ে গেলা, বলে কি আনছা? বলে ডিম আনছি। অমনি বাজার একটু পেঁয়াজ একটু কাঁচামচ দিয়া ডিমটার উপরে বিট লবণ দিয়া ভালো করে মাহা দিয়ে নিয়ে গেছে। বলে দেখো আমরা কি খাই বাইরে বাজারে কি খাই, একটা নিয়ে আসছে। অমনি বউ ডিমটা হাতের ভিতরে নিয়ে কয় একটু আনছাও কে? গেদা ঘুমাইছে, গেদি ঘুমাইছে, অগন্নি গানো নাই। জামাই তোমাক দেখা, হাই রে খাচ্ছুনি বিয়া দেবো, জামাই খিলাইবো, শ্বশুর বাড়ি খাইবো, আমরা এখন বুড়া হয়েছি, তুই আর আমি খা। ঠিক না ঠিক? তোমাক দেওয়ার পরে বউ ডাক দিয়া কয়, আরে তুমি না আমারে আগের নাগাল ভালোবাসো, মারহাবা খান। এই বইলা যখন বউ মুস্কি হাসি লাগা দিবে, তাফসীর কারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হাতের ডিম, তোমার হাতের পুরি, তোমার হাতের জিলাপি, তোমার হাতের কানের দুল ভায়া, তোমার বউ যদি মুস্কি হাসি দেয়, যতগুলি দাঁত তোমার বোর বের হয়ে যাবে, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে একটা করে নফল হজের সওয়াব পেয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই ওয়াজ আমি গাজীপুরে করছি, গাজীপুরে কই রাইসা বাড়িতে ঘুমাইছি। গাজীপুরের একটা ছেলে পরে ফোন দিয়া কয়, হুজুর আপনি ইসুফ মোল্লা? বলে জি। বলে আপনি শফিপুর ওয়াজ করছেন কার বাঙ্গা চালা? কইলাম জি। কয় হুজুর আপনি আরে বাপের কাম কইরা হালাইছেন? কইলাম কে? কয় হুজুর আমি প্রেম কইরা বিয়া করছি, ইমো নাম্বারে, রং নাম্বারে, ভুল নাম্বারে, ইমোশনাল কইরা প্রেম করছি, কাবিন করছি, লক্ষ লক্ষ টাকা বাইতে আইনা দেহি বৌজি দাঁত বড়ি, দাঁত বাড়াই থাকে, 2টো বাড়াই থাকে, 4টো বাড়াই থাকে। আব্বা কয় এত বড় বড় দাঁত ঘুমাইলেও সাফে না, মায় কয় এত বড় বড় দাঁত, দাঁত তো সাফেই না। কিন্তু আপনি ওয়াজ করছেন বউ যদি হাসি দিলে দাঁত বের হয়, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে নফল হজের সওয়াব পাওয়া যায়। আপনার ওয়াজ শোনার পরে আঙ্গর আব্বা কয় গেদা রে, একটা বক্তা আইছিল টাঙ্গাইল থেকে, বোর যত দাঁত বাড়াইবো তত নফল হজের সওয়াব পাওয়া যাবে। তুই ইমো নাম্বারে প্রেম কইরা ভালো বউই আনছা রে, আঙ্গর বোর দাঁত সব সময় বাড়ায়া থাকে। আমার ঘরে আসার না কেনা সব সময় সওয়াব পাই। এবার জোরে কইরা কোন, হাইসা দাঁত বাড়ানোর বাড়া থাকা কি এক? কি ভাই বাড়া থাকা কি এক? আসেন বাবাজি আমার আরো একটু অজের মধ্যে যাব। ঘুম ধরছে? ঘুম ধরে নাই বাজান। বউ হলো আপনার আপন, বউ হলো আপনার জান্নাতে নেওয়ার একটা রাস্তা। এর চাইতে বড় রাস্তা বাজান আমি আপনাদের সামনে প্রথমেই বলছি বাজান, 3টা জিনিসের দিকে তাকাইলে অনুভরাত সওয়াব হয়। নাম্বার 1 আল্লাহর কোরআন, নাম্বার 2 দরদের মা, মনে আছে? তারপরে 2টা ওয়াজ আমি ব্রেক দিছি বাজান, 2টা ওয়াজ ব্রেক দিছি আমি। একটা 35 নাম্বার সূরা থেকে আর একটা 4 নাম্বার সূরা থেকে। একটা হলো বাজান 2টা সাদা কবিতর নিয়ে গেছে, মনে আছে? 2টা সাদা কবিতর, 12 বছরের মেয়ের মেন্স মানে মাসিকের রক্ত, বাদশার মেয়ে নাজিরা। 1 নাম্বার ওয়াজ ব্রেক দিছে আপনার ঘরের সামনে। এই বেটার হায়াত আল্লাহ 2750 বছর বাড়ায়া দিয়েছে, মনে আছে? গুইসা বইছে, কিসা বইছে? এই 2টা ওয়াজ করতে যদি আমার আর 20 মিনিট টাইম লাগে, শুনবেন? কে কে রাজা হাত তুলে দেয়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুম ধরছে? ঘুম ধরছে ভাই? ঘুম পাইলে ওয়াজ শোনা যাবে না। রাত কত বাজে? হ্যাঁ ওরে বাবা, 1:45 বাজে। সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করছে, পাগড়ি বাঁধা নামাজ পড়লে 1 রাকাতে 90 রাকাতের সওয়াব। কয় রাকাত? 1 রাকাতে 90 রাকাতের সওয়াব। কেউ যদি মাথায় পাগড়ি পেঁচায়া সুন্দর করে নামাজ পড়ে, এই পাগড়ি ইব্রাহিম খলিলুল্লাহ পাগড়ি, ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাতের পাগড়ি আমার নবী বাঁধা নামাজ পড়ছে। মারহাবা খান। 1,24,000 পয়গাম্বার পাগড়ি বাঁধছে। মারহাবা খান।
আপনারা কি পাগড়ি বেঁধে নামাজ পড়েন? এই ওয়াজ যখন করছে এক বেটা নতুন মনে মনে কয় হাই রে, 1 রাকাতে 70 রাকাতের সব, কত নামাজ কামাই দিছি রে, 1 বছর যদি নামাজ পড়ি তাই তো 70 বছরের নামাজ পুরো হয়ে যাবে। কি করেন? মনে মনে নিয়াত করছে সকালবেলায় নামাজ পড়ো। সকালবেলা যায়া মনে হয়েছে মোল্লা হুজুর নামাজ করলো, পাগড়ি বেঁধে নামাজ পড়লি, 1 রাকাতে 90 রাকাতের সব। পাগড়ি ধীরে ধীরে লুঙ্গি খুইলা মাথায় বাঁধছে। কি খুইলা বাঁধছে? লুঙ্গি খুইলা মাথায় বাঁধছে। পিছনে যেই বেটা দাঁড়াইছে বেটা মনে মনে কয় কোন মজহাবের লোক, আর পীরের নাম কি? কি মার্কা পীর রে, হুমন্দি মার্কা পীর, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধে। পীর আবার কেটো রাগারাগি লাগাইছে, মানুষ রাগারাগি লাগাইছে। পীরের কপাল খামসাই, লুঙ্গিটা পাগড়ি বাঁধে, এই গাইছে কেটো। মনে মনে বুতুর বুতুর করতে করতে হুজুর সূরা তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি গান? শেষ সূরা। রুকুতে গেছে আর ধীরে ধীরে পাঞ্জাবি ফাঁক হয়। পাঞ্জাবি তো কাটা, ধীরে ধীরে ফাঁক হয়। এই পিছনের লোকটার চোখ খালি বড় হয়, কেরে যে ফাঁকা ধরছে পাঞ্জাবি অত এয়ারপোর্ট দেখা যাবো। উপায় কি? এই কতি রুকুর থেকে সোজা হয় ডাইরেক্ট সেজদা দেয়, পাঞ্জাবি ফাঁক হয়, ওর রাগ খালি বেশি হয়। যখন সেজদার কাছাকাছি গেছে পিছনের লোক কয় নিয়াত থাক আর নাই, সব হোক বা না হোক, লাত্তি একটা মানুষ বাইকে যা থাকে। জীবনে মেলা নামাজ পড়ছি, আজকাল নামাজ উল্টা হালা দিব। যখনই মাটির কাছাকাছি সেজদায় গেছে পিছন থেকে এত জোরে লাত্তি মারছে। এখন এই লুঙ্গি বাইতে পাঞ্জাবি এলাকায় ঘুরে বা 90 মারি এত হক্ত, 90 মারি এত হক্ত। আমি আর বসে থাকি আর একবারে ঠকা মুখে ওইটার সামনে ইমাম সাহেবের পাশা যাইতে পারছে। ইমাম সাহেব কয় হ্যালো, ও ডাক দিয়ে কয় 90 কথা। ইমাম কয় কিসের 90? পিছন থেকে লোকটা যাইতে হুজরাইছেন বেজাল তো এই মধ্যের বেটাই বাজাইছে। বলে কি? কয় দেখেন লুঙ্গিতে পাগড়ি বানছে। কি দিয়ে? লুঙ্গিতে পাগড়ি বানছে। আর ইমাম সাহেব হুজুর কয় বেটা লুঙ্গিতে পাগড়ি বানছে ওকে? কয় রাইতে এসে মোল্লা ওয়াজ করছে 1 রাকাতে 90 রাকাতের সব, কিসের লুঙ্গি আর কিসের পাগল বানলি হয়? আরে বেটা পাগড়ি বান্ধা সুন্নাত, সেটা লম্বায় থাকতে হবে 7.5 হাত। কয়া 7.5 হাত। ওয়াজ শোনা নফল, আমল করা হলো ফরজ। আমল করা, আমি আপনাদের সামনে 2টা ওয়াজ ব্রেক দিছি, শেষ করি নাই। শেষে কি হবে? ফরজ হবে, নফল হবে না লুঙ্গিটা পাগড়ি হবে? যদি না হই না যান বেজাল বাজবো কিন্তু। কি কার? এই জন্য আমি আমলে যাই নাই, খালি ওয়াজ রানিং করে ঠেকাইছি। রাত বাজে 1:45। কষ্ট হইতেছে। উল্টা পাল্টা আমল হবে না, সোজা মতো আমল হবে ইনশাআল্লাহ। আসেন বাবাজি আমার সামনের দিকে খেয়াল করেন ভাই। ও দরদের ভাই রে, এই জায়গায় বহু দরদি মানুষ এই মাহফিলের মধ্যে টাকা লাগাইছেন, ঠিক না? কেউ চাল দিছেন, কেউ টাকা দিছেন, কেউ অর্থ দিছেন, কেউ দান দিছেন। আব্দুল্লাহ আল আমিন মাওলানারে দাওয়াত দাও। দ্বিতীয় বক্তা ইউসুফ মোল্লারে রাখো। বলে ইউসুফ মোল্লারে দাওয়াত দিলে না, দাওয়াত না দিলে কি হবে? আর একজন ডাক দিয়ে কয় ভাই মাওলানা যদি আব্দুল্লাহ আল আমিন না আসে, ইউসুফ মোল্লা থাকলেও মাহফিল চলবে। মনের মধ্যে একটা সাহস আছে না নাই? কারণ আমি 3.5 ঘন্টার বক্তা বাজান আগের থেকেই ফাঁকি দেওয়ার ব্যবসা আমার মধ্যে নাই। 40 মিনিট ওয়াজ কইরা টাকা লাই 1 লাখ, 2 ঘন্টা ওয়াজ কইরা টাকা নাই 1 লাখ। আমি 3.5 ঘন্টা ওয়াজ করার পরে যদি ডাক দিয়ে কই ভাই আমার একটা ড্রাইভার আছে, আমি ঘুমাবো, সে প্রাইভেট কার চালায়, কয় বললা টেহা নাই। যারা 1.5 ঘন্টা ওয়াজ করে তাগর টেহা ঠিকই দেয়, 2.5 ঘন্টা ওয়াজ করার পরে আমি ড্রাইভারের টেহা চাইলি, কয় নাই। কি গান ভাই? মোল্লারে সবাই ঠকাইলো, ঠকাও গা, তারপরে দাওয়াত দিও। কি গান ভাই? তবে আগের ভাগে দাওয়াত দিও যাতেই মোল্লা। নামটা হলো ইউসুফ মোল্লা, বাবার নাম করিম মোল্লা, দাদার নাম ফায়েজউদ্দিন মোল্লা। ফায়েজউদ্দিন মোল্লার বাপের নাম বানিস মোল্লা, বানিস মোল্লার বাপের নাম ইনাম মোল্লা, ইনাম মোল্লার বাপের নাম হাশেম মোল্লা, হাশেম মোল্লার বাপের নাম মোল্লাব মোল্লা, মোল্লাব মোল্লার বাপের নাম ইব্রাহিম মোল্লা। আর কমু ইব্রাহিম মোল্লার বাপের নাম হলো সাধু মোল্লা, সাধু মোল্লার বাপের নাম হলো গোরাই মোল্লা। এই বাংলাদেশে যত মোল্লা আছে সব হলো নতুন মোল্লা, আমি হইলাম পুরান মোল্লা। এই জন্য বাংলার অজ চলে, আওয়ামী লীগের অজ চলে, সামনে যারা নেতা হইব তাগুলোও সাইজ করা চলে, প্রেমের অজ চলে, নবীর অজ চলে। কথা কন ঠিক না ঠিক ভাই? কারণ আমি যাতেই মোল্লা রে, যা করলে দাওয়াত পাবো ভাই, এই বিষয়ে ওয়াজ করবার চাই। ঠিক না? ঠিক। এক হিন্দু বেটা রাইতে স্বপ্নে দেহে রুটি খায়, চেতন পায়ে দেহে খেতা খায়। কি খায়? চেতন পায়ে দেহে খেতা খায়, স্বপ্নে দেহে রুটি খায়। ঠাকুরে ডাক দিয়ে কয় ঠাকুর দোয়া করে দেন আমার জামাই জানি রাইতে আরে খেতা চাবায় না। কি চাবায় না?
ঠাকুর মনে মনে কয় কে রে দোয়া তো একের করা লাগবে, যদি খেতা সাবান বন্ধ করা হয় তাহলে দাও তারও 10টা পামু, কি কর কথা কয় না রে। এই খেতা সাবান বন্ধ করে দেয়, দোয়া করতেছে, আপেল কমলা খায়াটায় দোয়া করতেছেন। সহস্র শিরসাঙ্গ সভূমি বিজাস্তা লামাল লামাল রাস্তা রাসল লাঙনা নামা। দিদিমা ডাক দিয়ে কয় খালি সহস্র সহস্র শিরসাঙ্গ সিংহের নম নমই করলা, কি কইলা এ দোয়া কি রুটি খা বন্ধ হবো? ঠাকুর ডাক দিয়ে কয় 112 সুবহানাল্লাহ কও। দিদিমা ডাক দিয়ে কয় বাংলায় কও। কিসে কও? বাংলায় না খুলি যাইবে আর দেবো না, তোমার ওই চটচটাং বট বটাং সারা বেলা মাইফা দিয়ে আদি ছটাং, এটা তো হবো না, বাংলায় কও। ঠাকুর ডাক দিয়ে কয় বাংলায় কইলে তোমার ইমান থাকবো না। দিদিমা কয় বাংলা না কইলে যাইবারি দিমু না। ঠাকুর বেকারে বইরা কয় এ বিটিরা, সহস্র হাজার হাজার শীর্ষাঙ্গ সবার উপরে সাক্ষ্য, আমি সাক্ষী, সভূমি এই জমিনে নাম মাথা নত করলাম রস্ত রসুল্লাহ, সেই হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রসুল্লাহ। দিদিমা ডাক দিয়ে কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নাম কয় দোয়া করে দিলে আমরা না হিন্দু? কয় ঠেলার নাম বাবাজি, হিনে মোহাম্মদ ছাড়া রুটি খা বন্ধ হইব না, কথা কয় না রে। সেই নবী মোহাম্মদের সাথে হ্যান্ডশিপ করবো, ঠিক না? ঠিক আসেন বাবা জামাত, আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আসেন বন্ধুগণ আমার, 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। নাম্বার 1 মা, নাম্বার 1 মা, 2 নাম্বারে কোরআন বাজান। এই জায়গায় কত মানুষ আছেন বাজান? এই যে কবরস্থান আছে না, কোনে জানি কবরস্থান, এই পাশে কবরস্থান, একসাথে জবান কইরা খাওয়ান। এই কবরস্থানে যারা ঘুমাইছে তারা কাঁঠাল বাড়ি আর না জাপানের লোক। আরো জোরে কান লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন আজকে মাহফিলের পক্ষ থেকে। আমার প্রধান বক্তা গাড়ির মধ্যে মেসেজ দিছে, দ্বিতীয় বক্তাকে তাড়াতাড়ি সেট আপ করো, আমি আসতেছি অল্প টাইমের মধ্যে। সে আসতে আর কয় মিনিট লাগবে? 20 মিনিট। কতক্ষণ? কয় মিনিট? মেসেজ পাইছি 20 মিনিট। মারহাবা খান। আপনারা প্রধান বক্তার চেহারা দেখবেন না? ও দাদা দেখবা না? যারা যেখানে আসো তাড়াতাড়ি বসো, প্রধান বক্তা রাস্তায় আছে আমার। মারহাবা খান। আমার হায়াত শেষের দিকে, তবে 2টা ওয়াজের যে কোনো ওয়াজ আমি শেষ করবো আজকে, কি কন? আল্লাহ প্রধান বক্তারে সময় মতো 20 মিনিটের মধ্যে হাজির করে দেন। আমিন খান। লিল্লাহু তাকবীর। প্রধান বক্তা গাড়ির মধ্যে রাস্তায় জোরে খান মারহাবা। আসেন বাবাজি, আমার যেই কথা বলতেছিলাম, এই কবরস্থানের মধ্যে যতগুলি লোক আছে সব হলো কাঁঠাল বাইরা, ঠিক না? ঠিক। একজনের মা, আর একজনের বাবা, আর একজনের দাদা, আর একজনের দরদের কাকা বাজান ঘুমায় আছে, কেউ তাপলা করে সারা না বাইরে। যেদিন তোমার মৃত্যুর খবরটা কাঁঠাল বাইরের ভিতরে ছড়ায় পড়বে বাজাল, অমনি মসজিদের মাইকে মাইকিন হয়ে যাবে, মসজিদের মাইকে মাইকিন হয়ে যাবে। মুরব্বী ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি করে কালো কাপড়ের ব্যবস্থা কর। কালো কাপড়ের ব্যবস্থা করা হলো। ইতিমধ্যে তার একটা ছেলে বাজান দূরে চাকরি করে, ছেলেটা মাওলানা, তার কাছে ফোন লাগাইছে। মাওলানা ছেলেটা দৌড় পাইরা চলে আসলো মোটর সাইকেল নিয়ে। আসার পরে 2 নাম্বার ভাইরে ডাক দিয়ে কয় ভাই কান্নাকাটি করা লাগে না, আব্বার জন্য একটু দোয়া করো। আর এক ভাইরে কয় মনটা খারাপ করো না, অটোমেটিক দোয়ানের ব্যবস্থা হয়ে গেল। ওই যেই ভাইটা বাজান সুন্দর লেখাপড়া জানে, কালো কাপড়ের পর্দার ভিতরে যে আব্বারে ধোয়াইতেছে, আব্বার শরীরের মধ্যে যে কাপড়টা ছিল টান দিয়ে সারায় বাজান। এবার বরের পাতার গরম পানি যখন ঢালা শুরু করে দেবে, বাহির থেকে ভাইগুলি ডাক দিয়ে কয় ভাই তুমি কি একাই পারবা? বলে হ্যাঁ ভাই আমি একাই পারবো, কোনো সমস্যা নাই। এবার গায়ের পাঞ্জাবিটা টান দিয়া খুললো, খোলার পরে ভাই মাজার সুতাটা আস্তে করে বেলের দিয়ে কাইটা দিল। কাইটা দেওয়ার পর বাবার পরনের মধ্যে যেই কাপড়টা আছে ভাই, এই কাপড়টা ধীরে করে সরায় দেবে। দেবার পরে বাজান রে এবার আলেম বেটা, যোগ্য বেটা ডাক দিয়ে একটা কাপড় দাও। সুন্দর একটা চাদর দিল। চাদরটা আব্বার মাজার উপর দিয়া দিয়া নিচের থেকে লুঙ্গিটা টেনে টেনে খইলা দিতে আসে। তাফসীর করে কিবলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় মৃত্যু বাবা আল্লাহর দরবারে ডাক দিয়া কয় মালিক রে, এই
দুনিয়াতে কিছুই করতে পারি না, তবে একটা সন্তান কোরআনের আলেম বানাইছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ান শিখাইছিলাম। আজকে আমার মৃত্যু দেহের মধ্যে পানি ঢেলে দিচ্ছে, আমার ইজ্জতের উপর থেকে আমার কাপড়টা সরায়া নিচ্ছে। এই দুনিয়ার কোনো মানুষ আছে নাই, আমার জন্মের সন্তান আমারে সুন্দর করে হাতায় হাতায় দোয়া দিচ্ছে, লুঙ্গিটা খুলে খুলে সরায়া দিচ্ছে। মালিক রে, আমার ইজ্জত গ্রামের কোনো মানুষ দেখে নাই, পর পুরুষে দেখে নাই। এইটা বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সুন্দর করে আব্বারে দোয়া। এবার কাপড় পরাবে, এই ছেলেটা সুন্দর করে কাপড় পরায় দিল, কাপড় রেডি করে ফেললেন। এলাকার মানুষকে ডাক দিয়ে কয়, চিন্তা করেন না, আমার আব্বার জানাজা আমি নিজেই করায়া দেব। ও কাঁঠাল বাড়িয়ার বাইরা রে, সমস্ত মানুষগুলি যখন জানাজার কাতারে দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে বাজান নিজের সন্তান তাকবীর লাগায় দিছে। প্রথম নাম্বার তাকবীর দিয়া বাজান ছানা পড়তেছে, 2 নাম্বার তাকবীর দিয়া দরুদ পড়তেছে, 3 নাম্বার তাকবীর দিয়া আরেকটা দোয়া পড়তেছে, 4র্থ নাম্বার তাকবীর দিয়া বলতেছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সাগিরানা ওয়া কাবীরানা ওয়া যাকারিনা। ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমার আব্বার জীবনের সব গুনাহ মাফ করে দাও, বড় গুনাহ মাফ করো, ছোট গুনাহ মাফ করো, জাহেরি গুনাহ মাফ করো, বাতিনি গুনাহ মাফ করো। আমার দরদের কামলিওয়ালা মদিনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়, উম্মত রে, তোর যেই ছেলে তোরে সুন্দর করে দোয়াইছে, ওই ছেলে তোরে কাফনের কাফনে জড়ায়া দিয়েছে, ওই ছেলেরাই কান্দে করে কবরে নামাইছে, ওই ছেলেরাই তোরে বুকের উপরে হাত রেখে দোয়া করতেছে। আমি মদিনার নবী তোদেরকে বইলা দিলাম, আমার আল্লাহর তরফ থেকে কবরের আযাব মাফ হয়ে গেছে। ও আমার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবাজি, আমি যতক্ষণ ধরে কথা বলতেছি বাংলাদেশের কথা, সমাজের কথা, কোরআনের কথা, ঠিক না ঠিক ভাই? অন্যায়ের কথা, অপরাধের কথা বাজান, সব কথাগুলি মিলা বললাম। এইবার জোরে আওয়াজ দিয়া কম, তোমার মতো যোগ্য বেটা বাবার সম্পত্তি আবাদ করে খাও, মায়ের ঘরের মধ্যে থাকো, ঠিক না ঠিক ভাই? যেই খেতে যাও এটা বাবার খেত, যেই জমিতে যাও এটা বাবার জমি, এটা দাদার জমি বাজান। তোমার মতো উপযুক্ত ছেলে ওই বাবা যেদিন মারা গেছেন, আব্বা জানের জানাজার ইমামতি করতে পারো না। বাবার 70 বছর বয়স, মার 60 বছর বয়স, তার জানাজার ইমামতি করতে পারো নাই। গ্রামের অন্য একটা মোল্লা দিয়া জানাজার ইমামতি করছো, ঠিক না ঠিক ভাই? বড় দুঃখের কপাল, মায়ের জানাজার ইমামতি তুমি করতে পারলা না গো। মা কান্দে, বাবা কান্দে, কবর পারিয়া, আহারে দরদের বেটা দেখলি না আসে। বড় কপাল দুঃখের, মার জানাজার ইমামতি হয় নাই, অন্য মানুষ দেওয়া হয়েছে, বাবার জানাজার ইমামতি করতে পারো নাই, দুঃখের কপাল। আজকে সেই দরদের মায়ের জন্য আজকে এই মাহফিলের মধ্যে, এই প্রতিষ্ঠানের মধ্যে যারা হাত লাগায় দিবা বাজান, এই টাকাগুলি সুন্দর করে চলে যাবে তোমার গোরস্থানের কাজে, টাকাগুলি চলে যাবে বাজান গোরস্থান মেরামতের কাজে, টাকাগুলি চলে যাবে কোরআন শরীফ প্রচারের কাজে, ঠিক যাবে ঠিক বাজান? কোন দরদের ভাই আসো, ওই গোরস্থানের জন্য বাজান 2 বস্তা সিমেন্ট, এরপরে 500 টাকা। কোন দরদের ভাই আসো 5000 টাকা, কোন দরদের ভাই আসো 10,000 টাকা দিবা। 5,000 টাকা দেওয়ার মতো কয়েকজন ব্যক্তি আসো, একসাথে হাত তুলে দেখাও, হুজুর আমি মায়ের কবরস্থানের জন্য 5,000 টাকা দেব, আমি আমার দাদার জন্য 500 টাকা দেব, আমি আমার মায়ের জন্য 200 টাকা দেব। সময় মাত্র 10 মিনিট। 10 মিনিট সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার হাতে